প্রত্যেকটা উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম তৈরি করার ঘোষণা আছে। এই বিষয়ে আপনার করণীয় কি আছে? যেহেতু বাইগাছা ফুটবলের হাতের ঘর, আমাদের এলাকার থানার দাবি এটা। আমি অত্র মোটামুটি আমি সম্মানিত সভাপতি এদিকে নাসিরুদ্দিনকে তার শুভেচ্ছা বক্তব্য শুরু করবার জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফুটবল টুর্নামেন্ট 2025 উপলক্ষে আয়োজিত বাইগাছা বোর্ড অনুসভাতে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বাগমারার জনমানুষের নেতা যে মানুষ চেয়ারম্যান হিসেবে আপনাদের পাশে ছিল এবং উপজেলা চেয়ারম্যান হিসেবে যিনি পাশে ছিল আপনাদের সেবা করেছে এমন একটি ব্যক্তি, মা মাটির মানুষের নেতা জিয়াউর এবং আমার সঙ্গে বন্ধমান আছেন দুইজন নেতা, যাদের কথা না বললেই নয়, যারা বাংলাদেশ জাতীয়তার বিরুদ্ধে প্রতিষ্ঠিত করেছিলেন। তাদের পিতা, সে পিতা যখন শহীদ হয়ে গেছেন তখন তাদের সুযোগ্য পুত্র সে পিতার হাত ধরেছেন। তার মধ্যে একজন হচ্ছে আমাদের চক্র বড় আব্দুল রাজ্জাক ভাই, সাবেক মেয়র ভবনগঞ্জ পৌরসভা, একজন হচ্ছে মিল্টু ভাই, সাবেক মেয়র তারপর পৌরসভা সহ আরো উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আছেন আমাদের সে প্রাক্তন মন্ত্রী এমপি আমাদের প্রাণপ্রিয় নেতা সরকার আমরা বিশেষ সুযোগ্য পুত্র শুভ ভাই সহ সকলকে আমি মাঠে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকের এই খেলা যাতে সুস্থ সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয় সকলের সাহায্য সহযোগিতা কামনা করে আমি আমার সংযুক্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সভাপতি দর্শককে। আমি আজকে অনুষ্ঠানের মধ্যে করি আমি এর আগে বাইগাছা নেতাজি ক্লাব আয়োজিত একটি খেলা বলেছিলাম। আমরা যাকে আমাদের অত্র এলাকার লোকজন কালো মালিক বলে জানি, আমরা এক নামে চিনি কালো মালিক। সে আমাদের আকর্ষণ এবং বাইগাছার হৃদস্পন্দন। এবং আমি অনেক জায়গায় শুনেছি যে বাইগাছা গ্রামের কথা উনি অনেকবার প্রকাশ করেছেন। সেই আমাদের প্রাণপ্রিয় মানুষ, আমাদের আজকের প্রধান অতিথি, ওনাকে আজকের খেলার শুভ উদ্বোধন ঘোষণা করবার জন্য অনুরোধ জানাচ্ছি। বাগমারা উপজেলার পশ্চিম বাগমারার প্রাণকেন্দ্র বাইগাছা বিদ্যালয় ক্লাবের উদ্যোগে আজকের এই মহিলা ফুটবল টুর্নামেন্টে আমাদের মাঝে উপস্থিত, যার উদ্যোগে আমাদের এই আয়োজন, সে মিতালি ক্লাবের সুযোগ্য সভাপতি, বিশিষ্ট আইনজীবী, বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট সমাজসেবক, সবচেয়ে বড় কথা সবচেয়ে বড় ক্রীড়াপ্রেমিক অ্যাডভোকেট নাসিরুদ্দিন নাসির ভাই পাশে উপস্থিত আছেন। আমাদের তাহেরপুরের মাটি ও মানুষের নেতা, আমাদের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশিষ্ট ধর্মপ্রাণ ব্যক্তিত্ব আব্দুল ওয়াহেদের সুযোগ্য পুত্র সাবেক মেয়র আইন আমার শামসুর রহমান মন্ত্রী ভাই, আমাদের মধ্যে আরেক শহীদ পরিবারের সন্তান আছে, শহীদ সেকেন্ডারের জ্যেষ্ঠ পুত্র, আরেক গণমানুষের নেতা, বিশিষ্ট রাজনীতিবিদ, ভবনগঞ্জ পৌর বিএনপির সুযোগ্য সভাপতি সাবেক মেয়র আব্দুল রাজ্জাক ভাই আমাদের মধ্যে এসে ধন্য করেছেন এবং আমরা আনন্দ আপ্লুত হয়েছি। সে আমরা জন্মের পর তার নাম শুনেছি, আমাদের আপনাদের রাজা, রাজনীতির রাজা বাগমারা মাঠে আমাদের সকলের গুরুজন, সে শহীদ সর্দার আমজাদের সুযোগ্য পুত্র। আমার এই যে কিছুদিন আগেও যিনি আমাদের সংসদ সদস্য প্রার্থী হওয়ার জন্য আমাদের সঙ্গে প্রতিযোগিতা করেছেন, সেই বিশিষ্ট রাজনীতিবিদ জনাব সালিয়া সুহরাই, মঞ্চভূষ্ট অত্রের সুযোগ্য সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম, উপস্থিত আছেন অত্রের সুযোগ্য সাধারণ সম্পাদক, মাটি ও মানুষের নেতা, সব কাজে দেখলে যাকে পান, রাতের আধারে যাকে পান আরো সভা মিস্টার ভাই সহ আমাদের আজকের এই উপস্থাপক হাইবুর রহমান, আমাদের সফর সঙ্গীবৃন্দ, আমাদের আজকের মাঠ পরিচালনার দায়িত্বে যারা আছে রেফারি ভাইরা,
যাদের খেলা দেখার জন্য অধীর আগ্রহে আমাদের শ্রোতারা সকল মাঠের পাশে আছেন, সেই ক্রীড়াদলের উদ্দেশ্যে যারা খেলতে এসেছেন আমাদের প্লেয়ার বৃন্দ, আমাদের মাঠের চারি সাইডে আমার প্রিয় দর্শক ভাইয়েরা, আমাদের মাঠের বাইরে ছাদের মধ্যে আছেন মা বোনেরা, সকলকে জানাই সালাম এবং আদাব। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আমাদের ফুটবল মানে আনন্দ, ফুটবল মানে বুক ভরা উত্তেজনা, টান টান উত্তেজনা। সে আমরা আগে দেখেছি, ভেবে তো শুনেছি খোদাবর সারাফত ধারাভাষ্যকারের পক্ষে। সে ফুটবল কিন্তু এখন মহিলা ফুটবল এসছে। এই মহিলা ফুটবলে আমাদের এখন বিশ্বের মধ্যে আমাদের মেয়েরা অনেক সুনাম নিয়ে এসছে। গত আমাদের এশিয়া কাপে আমাদের মেয়েরা দেখেন সেমিফাইনাল পর্যন্ত চলে গেছে। সেমিফাইনাল পর্যন্ত গেছে না? সবচেয়ে মজার খবর, সবচেয়ে মজার কথা, গর্বের কথা, যে উপজেলায় যে ইউনিয়নে খেলা চলছে সেই ইউনিয়নে একজন ফুটবল প্লেয়ার আছে, জাতীয় টিমে খেলছে। আমাদের সেই সম্মানের দূষিত করেছেন বাগমারা উপজেলাকে, চুয়াডাঙ্গা ইউনিয়নকে। সে আমাদের প্রিয় মেয়ের মতো খেলোয়াড় খালেদা ইয়াসমিন সহ আমাদের অনেকেই আছে বাগমারায় যারা কিন্তু মহিলা ফুটবলে, প্রাথমিক ফুটবলে প্রতিযোগিতা দেখেছি, মহিলারা অনেক এগিয়ে। আমি তাই বলতে চাই যে আমাদের বাফকের সভাপতি আছেন আমাদের আব্দুল্লাহ মন্ত্রীর যোগ্যপুত্র, আমাদের অহংকার তাবি দেওয়াল ভাই। তাবি দেওয়াল আসার পরে আমাদের সকল ফুটবল থেকে শুরু করে সকল খেলায় আমরা আবারও উজ্জিত। আমরা লক্ষ্য করছি মহিলাদের জন্য এবারে আমরা বিশ্ব র্যাঙ্কিং এ দেখছি 122 নম্বরে চলে এসছে। আমাদের ঋতুপর্ণারা অনেক গর্বের। আমি আশা করবো আজকের মাঠে যারা আসছে তারাও কিন্তু ঋতুপর্ণা একসঙ্গে থাকবে না, এরাও কিন্তু একজন করবে। তা আমি বক্তব্য আর বিব্রত করতে চাই না। আমি উপস্থিত সকল দর্শক ভাইদের অনুরোধ করব, সামনে সংসদ নির্বাচন, এই নির্বাচনে আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমাদের জনাব তারেক রহমান সাহেব অনেক ইশতেহার নিয়ে এসছেন। দেখেন তার মধ্যে শিক্ষা স্বাস্থ্য তো আছে, খেলার কথাও আসছে। উনি বলেছেন রাষ্ট্র ক্ষমতায় যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আসে, স্কুল কলেজে যেভাবে প্রাথমিক বিদ্যালয় থেকে উচ্চ বিদ্যালয়, মাধ্যমিক থেকে যখন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে যায়, তেমনি খেলোয়াড় থেকে প্রাথমিক থেকে শুরু করে উচ্চ পর্যায়ে নিয়ে যাবে। যেন বিশ্বের ব্রাজিল, আর্জেন্টিনা যেভাবে খেলোয়াড় তৈরি করে, বাংলাদেশেও আমাদের জনাব তারেক রহমান অনুরূপ খেলোয়াড় তৈরি করার চেষ্টা করবে ইনশাল্লাহ। তাই আপনারা সামনে এই নির্বাচনে ধানের শীষকে যদি ভোট দিয়ে আমাকে বিজয়ী করেন, আমি যদি নির্বাচিত হই, ইনশাল্লাহ সারা দেশের ন্যায় বাগমারা উপজেলায় খেলার অনুপযোগী যে মাঠ আছে, মাঠগুলো খেলার উপযোগী হবে। সরকারিভাবে কোন রকম যদি খেলার বিপিএসপির মতো কোন প্রতিষ্ঠান দেয়, ইনশাল্লাহ 2-4টি প্রতিষ্ঠান যদি পাই, বাগমারাতে অনুরূপ প্রতিষ্ঠান আমরা নিয়ে আসার চেষ্টা করবো। তার সঙ্গে এই মিতালি ক্লাব সহ যে সকল ক্লাব আছে, এই ক্লাবগুলো প্রায় একেবারে পিছিয়ে পড়েছে। আমি সকল ক্লাবের দিকে দৃষ্টি দেবো, সকল ক্লাবের তরফ থেকে এইভাবে আয়োজনের মাধ্যমে খেলোয়াড়দেরকে উদ্বুদ্ধ করবো, উৎসাহিত করে বাংলাতে খেলোয়াড় তৈরি করার চেষ্টা। শুধু ফরিদে না, ফরিদের মতো কমপক্ষে 50 জন 100 জন যেন বাংলা থেকে জাতীয় টিমের চান্স পায়, সেভাবে সদা সর্বদা লক্ষ্য রাখবো ইনশাল্লাহ। পরিশেষে সুন্দর খেলা দেখানোর জন্য খেলোয়াড় বন্ধুকে উদাত্ত আহ্বান রেখে মাঠের রেফারি যেটা করবে সেটি চূড়ান্ত সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য উদাত্ত আহ্বান দর্শক ভাইদের বলবো, যে সকল খেলোয়াড় আসছে আমাদের মেয়ের মতো, আমাদের মেয়েরা যেন তাদের সুন্দর খেলা দেখাতে পারে, এই জন্য আমরা সকল দর্শক ভাইরা উৎসাহ যোগাবো। মাঠের মধ্যে কেউ অপ্রীতিকর কাজে ধরানোর চেষ্টা করবো না। সকলকে এই উদাত্ত আহ্বান থেকে এখানে উপস্থিত হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর ভাইদেরকে এখানে এসে সুন্দরভাবে আইনের সহায়তায় ধন্যবাদ জানাচ্ছি। তার সঙ্গে আমাদের যে সকল আমাদের এখানে সাংবাদিক ভাইরা আছেন, সুন্দরভাবে প্রকাশনা করার জন্য ধন্যবাদ জানিয়ে উপস্থিত সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। মন্ডলী জনাব ডিএম জিয়াউর রহমান জিয়া তিনি কিন্তু ফুটবলের উদ্বোধন করবেন।
আমাদের সংগ্রামী অতিথি অনেকে রয়েছেন, আমরা স্বাগত করছি। শুভ উদ্বোধন হয়ে গেল। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, খেলা কিন্তু শুরু হবে। যারা আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন সকলকে জাগ্রত বাগমারা পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। গাইবান্ধা ফুটবল একাডেমি এবং রাজশাহী গাইবান্ধা পলাশবাড়ি ফুটবল কোচিং একাডেমি এবং রাজশাহী সবুজ সংঘ। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, খেলা কিন্তু শুরু হবে অল্প কিছুক্ষণের মধ্যেই। প্রধান অতিথি কিন্তু শুভ উদ্বোধন ঘোষণা করলেন। ফুটবল ম্যাচের মুখোমুখি হয়েছে গাইবান্ধা জেলা দল বনাম রাজশাহী জেলা ফুটবল দল। এটি টোটাল টুর্নামেন্টের আয়োজন এবং বাস্তবায়নের দায়িত্ব রয়েছে বাংলাদেশের বিদ্যালয় ক্লাব। ইতিমধ্যে উভয় দলের প্লেয়ার লিস্ট আমাদের হাতে রয়েছে। রাজশাহী কিংস দলের যারা রয়েছেন তারা হচ্ছে জবা, দলীয় গোলকিপার, জার্সি নম্বর 1 সুমি। সুপ্রিয় ক্রীড়ামোদী দর্শক শ্রোতা মণ্ডলী, অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুরু হবে জার্সি নম্বর 8 মায়া, কাঙ্ক্ষিত সেই নারী ফুটবল দলের প্রীতি ফুটবল ম্যাচ। জার্সি নম্বর 5 সাদিয়া, জার্সি নম্বর 10 রাত্রি, জার্সি নম্বর 9 এবং হিনা, জার্সি নম্বর 3। অপরদিকে গাইবান্ধার অন্যতম জনপ্রিয় একটা একাডেমি যারা লাইভে রয়েছেন অনুগ্রহ করে লাইভটি শেয়ার করে দিবেন। অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু কাঙ্ক্ষিত সেই ফুটবল খেলা কিন্তু অনুষ্ঠিত হবে। বন্ধ করে দেন, আপনি সামনে যান, বন্ধ করে দেন। কমিটি যাচ্ছে যে সুবর্ণা, জার্সি নম্বর 5 খাদিজা, জার্সি নম্বর 3 পপি, জার্সি নম্বর 11 হাবিবা, জার্সি নম্বর 17 সাদিয়া, জার্সি নম্বর 10 মেহমেদ, জার্সি নম্বর 14 ঋতু, জার্সি নম্বর 16 এবং শান্তনা, জার্সি নম্বর 9। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইতিপূর্বেই খেলার উদ্বোধন অনুষ্ঠান হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতির দায়িত্বে ছিলেন জনাব অ্যাডভোকেট মোহাম্মদ নাসিরুদ্দিন কামাল, এপিপি মাননীয় বিজ্ঞ অধিদপ্তর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত রাজশাহী। প্রধান অতিথি হিসাবে মঞ্চারোহণ করেছেন জনাব ডিএম জিয়াউর রহমান জিয়া, সম্মানিত আহ্বায়ক বাগমারা উপজেলা বিএনপি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী রাজশাহী পঞ্চায়েত বাগমারা 4 এবং প্রধান পৃষ্ঠপোষকের দায়িত্ব যিনি আছেন তিনি হচ্ছেন জনাব মোহাম্মদ আবু সামা মিস্টার, সাধারণ সম্পাদক। আসসালামু আলাইকুম সুপ্রিয় ক্রীড়ামোদী দর্শক শ্রোতা মণ্ডলী, যারা আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন সকলকে জাগ্রত বাগমারা পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, গাইবান্ধা সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বাইগাছা আবিদ আলী ক্লাব কর্তৃক আয়োজিত নারী প্রীতি ফুটবল টুর্নামেন্ট অল্প কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠিত হবে। যারা আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট করে, লাইক করে এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রাণিত করবেন। মাঠের পশ্চিম পাশে জায়গা পেয়েছে রাজশাহী রাজাবাড়ি ফুটবল কোচিং একাডেমি। ইতিমধ্যে রেফারির বংশীর ধ্বনি কাঙ্ক্ষিত ফুটবল খেলা কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হবে। বলতে না বলতে রেফারি বংশীর ধ্বনির মাধ্যমে শুরু হলো। সদস্য মোহাম্মদ লিটন রানা এবং রাহাত সরকার কিকপের মাধ্যমে খেলা শুরু হয়েছে। সবুজ যে জাতীয় পরে দিচ্ছেন তা পলাশবাড়ি ফুটবল কোচিং একাডেমি। বল দখলের লড়াই, এখানে রয়েছেন অন্তরা, পজিশন হারিয়েছেন। বল দখলের লড়াই প্রতিপক্ষের সময় সার্কেল যে রেখাটা রয়েছে সেই রেখাটা বরাবর আরো একবার অন্তরা দাঁড়িয়েছেন সাদিয়াকে উদ্দেশ্য করে, পজিশন হারিয়েছেন আরো একবার। ডিভিয়েশন হয়ে গেছে, পরবর্তীতে ফিরতি আক্রমণে ফিরছে। ওই দোতলার একটা শট ছিল, সেটা অর্থাৎ কিন্তু রাখতে পারেননি। সেন্টার ব্যাককে বাড়িয়েছেন, একটা ফরওয়ার্ড বাড়িয়েছেন ওখানে নাম্বার 9 কে উদ্দেশ্য করে বল দখলের একটা লড়াই। ওখানে আক্রমণ রাখতে পরিবর্তন স্কোয়ার করে দিয়েছেন দাসেরিতকে। দেখছেন কাকে দিবেন চমৎকার ভাবে আরো একটা স্কোয়ার ফরওয়ার্ড। এবার কিন্তু ফিরতি আক্রমণে ফিরছে পলাশবাড়ি
কোচিং একাডেমি। এবারে কিন্তু একটা ট্যাকল করা হয়েছে, সেটা রেফারি সুযোগের কাছে ফেরা মনে হয়নি। ফ্রি কিক, চমৎকার একটা জায়গা থেকে কিন্তু একটা ফ্রি কিক পেয়ে যাচ্ছে। অসংখ্য দর্শক আমরা মাঠে বিভিন্ন প্রান্তে দেখতে পাচ্ছি, তরুণ দর্শক রয়েছেন আজকের এই খেলাটা উপভোগ করার জন্য। একদম প্রথম দিকেই চমৎকার একটা জায়গা থেকে অনেকটা সেকেন্ড স্পেস, সেই জায়গা থেকে একটা ফ্রি কিক। 11 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার পালিয়েছেন, অনেকটা ফ্ল্যাশ শট ছিল, সেটা অন্তর্গতে রাখতে পারেনি। বল চলে গেছে গোল লাইনের ওপারে। সেন্টার সার্কেল, সেন্টার ফরওয়ার্ড বানিয়েছিলেন রাইট ব্যাককে উদ্দেশ্য করে, পরবর্তীতে বল চলে যায় 500 মিটার উপরে। রাজশাহী কিংসের এবার কিন্তু লাভ করে ক্লিয়ার করা হয়েছে, আরো একবার বল চলে যায় মাঠের উপরে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা উপভোগ করছেন মহিলা ফুটবল টুর্নামেন্ট 2025। মুখোমুখি হয়েছে গাইবান্ধা জেলার ফুটবল বোর্ড বনাম রাজশাহী জেলা ফুটবল দল। ট্রেন বানিয়েছেন সাদিয়াকে উদ্দেশ্য করে প্রতিপক্ষ দলের ক্যাপ্টেন রবিশা। দেখতে পাচ্ছি অন্তরা বাংলাদেশ ঐতিহ্যশত জাতীয় ঐতিহ্যশত টুর্নামেন্ট হচ্ছিল, সেখানে কিন্তু এবারে কিন্তু দূরপাল্লার শট ছিল, একটা ফ্ল্যাট শট ছিল, যে এরিয়াটা রয়েছিল সেই এরিয়ার মধ্যে ঢুকে পড়েছিলেন। এবারে কিন্তু একদম ডিপ লাইন ধরে কি গোলটা প্লে করছেন অন্তরা। ব্যাক পাস হয়েছে, এবারে কিন্তু ভুল পাস, পজিশনটা হারিয়েছেন। শেষ পর্যন্ত নাম্বার 9 রয়েছেন সেখানে। আর ওখানে ক্যাপ্টেন স্টিফেন হিটসন সুমি তিনি কিন্তু প্লেয়ার করেছেন, তবে ক্লিয়ার করলে হবে উপর কাটেনি। ওখানে অন্তরা রয়েছে প্রস্তুত, তিনি প্রোটেকশন দিচ্ছেন। এখন কিন্তু অন্তরা দখলে রয়েছে বল, দেখছেন কাকে দেবেন। একটা শট করেছেন, সেটা কিন্তু ডিফ্লেকশন হয়ে গেছে। আবার প্রতি আক্রমণে নাম্বার 11 পপি, আর ওপর অন্তরা দর্শক করে বানিয়েছেন সাদিয়া। লেফট দিয়ে একটা আক্রমণে ওঠার চেষ্টা, 12 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার তিনি। এখনো পর্যন্ত কিন্তু কোনো গোল হয়নি ভাই, গাইবান্ধা 0 রাজশাহী 0। 500 রেকর্ড করে হ্যাঁ তো সিদ্ধান্ত প্রধান রেফারির কাছে। সুযোগ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একজন প্রশিক্ষণ প্রাপ্ত রেফারি এবং রাজশাহী জেলা রেফারি ভাই খেলাই মাত্র শুরু হয়েছে, স্কোর 0-0। রক্ষণ ভাগ থেকে একটা ফ্রি কিক দিয়েছেন সুবর্ণা, লম্বা করে উড়িয়েছেন একটা ফ্ল্যাশ শট, একটা আপিল করা হচ্ছে, সেই আপিলকে কর্ণপাত করেছেন এবং ঝান্ডা কিন্তু গগনের নিশানে গগনের অর্থাৎ অফসাইডে ফাঁড়ি পড়বেন যাতে। ট্যাকটিক্যাল বিষয় যদি আমরা চিন্তা করি, উভয় দল কিন্তু অনেক হাইলাইট ডিফেন্স এখনো পর্যন্ত খেলছে, যেটাতে কিন্তু অনেকটা গেগেন প্রেসিং যে ফুটবল নৈপুণ্য সেটা কিন্তু আমরা দেখছি। অর্থাৎ যে দল আসলে বল নিজেদের দখলে রাখতে পারছে না তখন কিন্তু প্রেস করছে, এবং যেটাতে কিন্তু সিংহভাগ বল পজিশন হারাচ্ছেন। এবং ফুটবল খেলা যখন আপনার পায়ে বল থাকে না তখন আপনার অ্যাপ্রোচটা কেমন হয় সেটা কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। অর্থাৎ ফুটবল খেলা শুধুমাত্র আপনাকে পা দিয়ে খেলে চলছে না, ফুটবল খেলতে হবে মাথা দিয়েও। রুফের একটা কথা মনে পড়ে যায়, তিনি বলেছিলেন ফুটবল খেলা 90 মিনিটের খেলা, সেখানে আপনার পায়ে বল থাকে 3 মিনিট, বাকি 87 মিনিট আপনার অ্যাপ্রোচটা কেমন হয় সেটাই একটা ম্যাচের ফলাফল নির্ধারণ করে দেয়। নারী ফুটবলের যে গণজাগরণ, সেই জাগরণটা এসেছে তৃণমূল পর্যায়ে। এত সুন্দর একটা টুর্নামেন্ট যাদের আয়োজন এবং বাস্তবায়ন করেছে বাংলা মিডিয়া লিগ, তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। এবার কিন্তু সুমি তুলে দিয়েছেন ওখানে সাদিয়াকে উদ্দেশ্য করে একটা পাস রাখতে পারবেন না, সেটা সার্কেলের ওখানে একটা স্লাইডিং এ পড়ে ওই অন্তরা তিনি কিন্তু দারুণ খেলে থাকেন, বিশেষ করে সিরাজগঞ্জের নেতা। আমরা দেখেছিলাম বাংলাদেশ জয়যুদ্ধ 17 খেলা হয়েছিল, সেখানে কিন্তু রংপুরকে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হয়, এবং সেই দলের আরেকজন প্লেয়ার এই শুভরাঙ্গা ইন্ডিয়ান লিগের জন্য ফরিদা পারভিন বাংলাদেশ ঐতিহ্যবাহী 17 দলের সেই টিমের ক্যাপ্টেন, তিনি কিন্তু এই দলটাকে খেলছেন। অর্থাৎ এই রচনাটা অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। এই মিডফিল্ডে আসলে ওভার করে কিনা সেটা কিন্তু অনেক কিছু আসলে ডিপেন্ড করবে। জার্সি নাম্বার 6 ওখানে রাজশাহী কিংসের ফরিদা দলীয় অধিনায়ক, তবে সেটা হয়ে গেল ফিরতি টিকিটটা পাচ্ছে ওই প্রতিপক্ষ পরস্পর ফুটবল কোচিং গাইবান্ধার ফুটবল জাগরণের অন্যতম কারিগর, অর্থাৎ প্রতিক্রিয়া বলা হয় কোচ শরীফা আলমী, বাংলাদেশ জাতীয় দলের কোচ এবং একই সাথে বসুন্ধরা কিংসের কোচ ছিলেন।
তিনি কিন্তু দারুণ ভূমিকা পালন করেছেন এবং গাইবান্ধার যে ফুটবলের গণজয় সেখানে কিন্তু দুটো একাডেমি অনেক গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন। তার মধ্যে কিন্তু একটা গাইবান্ধা ফুটবল একাডেমি আর একটা কিন্তু পলাশবাড়ি ফুটবল কোচিং একাডেমি। এই একাডেমি কিন্তু আজকে এই বাইগাছা মিতালি ক্লাব এই মাঠটাতে আজকে কিন্তু তারা কিন্তু এসেছে। এবার কিন্তু ওই হেড করে ক্লিয়ার করা হয়েছে, পরবর্তীতে বল চলে গেছে সাইডলাইনের বাইরে। ভাই একটা কর্নার কিক, কর্নার মানে থ্রো। আমি একটু সংশোধন করছি, থ্রো সেটা অনেকে ব্যাক পাস করলেন নাম্বার 6 ওখানে ফরিদা সেন্টার ব্যাক। এলোমেলো হচ্ছে খেলা, মোহনগঞ্জ মাঠের খেলাটা অনেক সুন্দর হয়েছে। বাড়িয়েছেন তার শরীরকে উদ্দেশ্য করে, এবার কিন্তু বিপদ হতে পারে। দুর্বল শট ছিল, অনেকটা সেকেন্ড পেজ থেকে বলটা যখন নিজের আয়ত্তে রেখেছেন, দারুণ একটা প্রেসিং ছিল, সেটা কিন্তু টার্গেটে রাখতে পারেনি। তবে একটা অন টার্গেটে রাখলে কঠিন পরিস্থিতি হতে পারতো। আরো একবার সাদিয়া বাড়িয়েছেন 17 নম্বর রাশি পরে উল্টো প্লেয়ারকে উদ্দেশ্য করে একজনকে ডিপ্লিং করে ঢুকে পড়ছেন। তবে শেষ পর্যন্ত কাটা হয়ে দাঁড়াচ্ছেন ওই অন্তরা, দারুণ করছেন এখন পর্যন্ত সেন্টার মিডে। এবার কিন্তু সাদিয়া আরো একবার 1-1 করে নিচ্ছেন। বোতলের একটা শট ছিল, ডিফ্লেকশন হয়ে গেছিল, তবে সেটা গোলকিপারকে তেমন কঠিন পরীক্ষা দিতে হয়নি। জবাব ছিল প্রস্তুত, বল চলে গেছে তার বিশ্বস্ত ব্যাটসম্যানে রয়েছে। আর একবার সাদিয়া বাপায়ে বাড়িয়েছেন, আর একবার উপযোগী সময় অনেকটা বেশ কিছু সংগত আক্রমণে দলটার কাছ থেকে দেখছি। আসতেছে তেলুসবাড়ি খেলতে গেলেন, তেলুসবাড়ি ফুটবল কোচিং একাডেমি 13 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার রনি, তাকে বিশেষ করে উল্লেখ করতে হবে। বাংলাদেশ ফুটবল দলের সাবেক ফুটবলার, তিনি কিন্তু সেন্টার ব্যাকের গাইড ব্যাকের দায়িত্ব পালন করছেন এবং এখন পর্যন্ত দারুণ করছেন। এবার কিন্তু পরিবার পজিশন হারিয়েছেন, ছবি হয়েছেন সেখানে নাম্বার 11 পপি ব্যাক পাস হয়েছে, তবে সে ক্লিয়ার করলেন। আর একবার সাদিয়া তার দখলে পেয়ে গেলেন নাম্বার 3। আর একবার তহুরা দারুণ রিসিভিং লাইন প্লেইং গোলটা দারুণ করছে। চালুকের একটা ছোট বিপদ হতে পারে, লেফট দিয়ে নাম্বার 9 পজিশন রাখতে পারবে কিনা শেষ পর্যন্ত রাখতে পারেনি। তবে দারুণ একটা সংগঠিত আক্রমণ কিন্তু তৈরি হয়েছিল। কমিটি দৃষ্টি আকর্ষণ করছি, যারা আছে আর বসে রয়েছে তারা তাদের একটু টিকিট আপনারা চেক করে ফেলবেন এবং যারা দর্শক সারিতে রয়েছেন আপনাদের টিকিটটা সাথে রাখবেন। কমিটি অল্প সময়ের মধ্যে আপনাদের দোরগোড়ে পৌঁছে যাবে। দারুণ এই ফুটবলার, তিনি কিন্তু 1917 রাজশাহী যে দলটা চ্যাম্পিয়ন হয়েছে প্রতিপক্ষ রংপুর হারিয়ে, সেই দলটাতে কিন্তু একজন সদস্য ছিলেন। এবার কিন্তু লম্বা করে উড়িয়েছেন গোলপোস্ট বরাবর, সেখানে জমর হোসেন প্রস্তুত। আর একবার সাদিয়া একা এরিয়া ক্রস বাড়িয়েছেন, বিপদ হতে পারে, তবে সেই দলের প্রোটেকশন কিন্তু রয়েছে নাম্বার 3 ওখানে ওই পলাশবাড়ি ফুটবল কোচিং একাডেমি ফাজিয়া ক্লিয়ার করেছে। ফরমেশনের কথা যদি আপনারা একটু চিন্তা করেন, 3-2-2 এই ফরমেশন নিয়ে উভয় দল কিন্তু আজকে মাঠে নেমেছে এবং উভয় দলকে আমরা দেখছি অনেক হাইলাইট ডিফেন্স, যেটা কিন্তু প্রতিপক্ষ দল তারা কিন্তু বেশ কিছু সময় আক্রমণের ফুলফিল আসলে সরাচ্ছেন। এতক্ষণ ওখানে রাজশাহী কিংসের নাম্বার 3 এবার কিন্তু বিপদ হতে পারে, শট করেছিলেন করে দিলেন সেই শটটা নাম্বার 17 ওখানে হাবিবা দলীয় কিপার। তবে তহুরা অন্তরা রয়েছিলেন প্রস্তুত।
বল শেষ পর্যন্ত চলে যায় পাশে রেফারি করে অনুকূলে পরস্পর ফুটবল কোচিং একাডেমির একটা জমি হয়েছে ইয়াকুবের মাঝমাঠে একদম সেন্টার সার্কেলে বল পেছনে চলছেন রাকি বলছেন হি ইজ হিয়ার ইয়েস তিনি এসে একটা করলেন সাদিয়া একজনকে ড্রিবলিং করার চেষ্টা দারুণ ভাবে প্রেসিংটা হয়েছে সাদিয়া এবার কিন্তু দারুণ ভাবে একজনকে ড্রিবলিং করে ঢুকে পড়ার চেষ্টা করলেন তাকে যেভাবে ট্যাকেল করা হলো সেটা ফের মনে হয়নি রেফারির কাছে আজকে প্রধান রেফারির দায়িত্ব পালন করছেন জনাব মোহাম্মদ সুজন রানা রাজশাহী জেলা রেফারিদের যে সংস্থা রয়েছে সেই সংস্থার একজন সদস্য এবং তাকে সহযোগিতা করছেন জনাব মোহাম্মদ লিটন রানা এবং জনাব মোহাম্মদ রান সরকার কমিটি আপনাদের সাথে যুক্ত রয়েছে ইকবাল মাহমুদ ইয়েস ইজ এ বিগ উইন অন্তরা একটা শট করলো সেটা কিন্তু ডিফ্লেকশন হয়ে গেছে পরবর্তীতে ফিফটি শট নাম্বার 9 তিনি পেয়েছিলেন সেটা কিন্তু কাজটা শুরু করতে পারেননি ওখানে সৌমি চমৎকার ভাবে একটা পয়েন্ট করে দিয়েছেন ওটা কিন্তু আক্রমণ হচ্ছে নাম্বার 11 খুব ভালো শট ছিল অস্করকে রাখতে পারেননি অস্করকে রাখতে পারলে একটা পরীক্ষা হতে পারত রনি ময়মনসিংহের এই মেয়েটা তিনি কিন্তু দারুণ ফুটবলের জন্য সাকিবুল ইসলাম রনি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাই আমাদের লাইভে যুক্ত থাকার জন্য এবং চমৎকার কমেন্টের জন্য। একজন খেলোয়াড়ের নাসিরউদ্দিন প্রামাণিক এপিপি বাংলাদেশ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত রাজশাহী জেলা ফিরোজ আহমেদ আমাদের সাথে আছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাই সাথে থাকার জন্য। গতকাল কিন্তু অ্যাডভোকেটদের টুর্নামেন্ট হলো আক্রমণে গাইবান্ধা ফুটবল একাডেমি সেই অ্যাডভোকেট সেখান থেকে কিন্তু আয়োজন হয়েছে ঢাকাতে সেটা কিন্তু সরাসরি সম্প্রচার করেছে টি স্পোর্টস এবং সেখানে ধারাভাষ্যকার হিসেবে থাকার সৌভাগ্য হয়েছিল এবং সেখানে কিন্তু চট্টগ্রাম তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গৌরব অর্জন করে যাই হোক সেখানে পরে আসবে এখানে কিন্তু ব্যাকপাস করেছেন অন্তরা নাম্বার 5 ডিগ্রি করার একটা প্রচেষ্টা ছিল পজিশন হারিয়েছেন তবে ওয়ান বল ওয়ান লেফট ওখানে লক্ষ্য থাকে ওই হরিদা তবে ওই অন্তরা তিনি কিন্তু দাঁড় করছে চমৎকার একটা চোর বল পাঠিয়েছেন লেফট উইং দিয়ে আক্রমণ হওয়ার চেষ্টা ছিল সেটা কিন্তু রনি আপনি তিনি কি করে বল চলে গেছে আর একটা কাজ লাইনের পরে গাইবান্ধা ফুটবল একাডেমি বিশেষ ভূমিকা পালন করেছে নারী ফুটবলের প্রতীকী এবং কোচ শেরিফা অদিতি বাংলাদেশ ফুটবল দলের কোচ এবং একই সাথে বসুন্ধরা যে ফুটবল দলটা রয়েছে সেই দলের কোচ এবং গাইবান্ধা ফুটবল দলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন এই মানুষরা এবং একই সাথে রাজশাহীর কথা যদি আপনি চিন্তা করেন রাজশাহী দলের ফুটবলার নার্গিস খাতুন তিনি বাংলাদেশ সাবেক ফুটবলার বর্তমান তিনি বসুন্ধরা কিংসের হয়ে খেলছেন এবং বর্তমান রাজশাহী ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়ন অর্থাৎ ছাত্র সংসদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিনি কিন্তু ক্রীড়া সম্পাদক হয়েছেন এবং তিনি কিন্তু এই বাংলাদেশ কৃতি সন্তান মাঠে যারা যে দর্শকরা রয়েছেন মাঠের প্রত্যেকটা পাশে অসংখ্য দর্শক রয়েছেন আমরা কাছ থেকে দেখতে পাচ্ছি সেখান থেকে অসংখ্য দর্শক রয়েছেন এবং আইসিসির প্রবীণ দর্শক রয়েছে তারা ওই খেলাটা উপভোগ করছে তাদের সবাইকে কমিটি বক্সের পক্ষ থেকে আমি জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এবার কিন্তু ইলেকট্রিক দিয়ে আরো আক্রমণ তবে সেটা রাখতে পারবে না অঞ্চলে যাবে আরো একবার 500 রেকর্ড পারে মিডিয়া পার্টনার হিসেবে বেশ কিছু প্রতিষ্ঠান আমাদের সাথে যুক্ত রয়েছেন সব ভিডিও নিয়েছেন রানা ফজলুর বাংলা থেকে তিনি এই ম্যাচটা কভার করছেন বিজয় টিভি বাংলা থেকে এই ম্যাচটা লাইভ স্ট্রিমিং তিনি করছেন রয়েছেন নাজমুল সাকিব উইথ ফাউন্ডার উইথ নাজমুল সাকিব
দিস ইজ এ গেম, তিনি সবকিছুই সম্প্রচার করছেন এবং একই সাথে বাংলা স্পোর্ট। এবং একই সাথে বাংলা স্পোর্টস আমাদের যে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছেন, বিভিন্নভাবে দায়িত্ব পালন করছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি প্রাণের শুভেচ্ছা। পুলিশ সদস্য রয়েছেন, আমরা দেখতে পেয়েছি আজকে তারাও আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করছেন, তাদেরও সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপনারা উপভোগ করছেন মহিলা ফুটবল টুর্নামেন্ট, যেখানে মুখোমুখি হয়েছে স্বাগতিক রাজশাহী জেলা দল, তারা আজকে আতিথ্য দিচ্ছে গাইবান্ধা জেলা ফুটবল দলকে। এবারে কিন্তু চমৎকার ভাবে স্কোয়ার পাস করেছেন, বিপদ হতে পারে, প্রতিপক্ষ দলের বিপদ সীমায় ঢুকে পড়েছেন, তবে সেটা ডিফ্লেকশন হয়ে গেছে, বল চলে গেল গোলকিপারের বিশ্বস্ত দস্তে নাই। আর যে কোনো সময় মোমেন্ট অফ দ্য শিফটের ব্যাপারটা রয়েছে, সেটা কিন্তু আসলে হতে দেখছি, এবং উপযোগী সময় আক্রমণ পাল্টা আক্রমণ সবটাই কিন্তু হচ্ছে। অর্থাৎ আমরা ফুটবলটা এমন দেখতে চাই, আক্রমণ হবে, পাল্টা আক্রমণ হবে, দিন শেষে ফুটবল জিতবে, এটাই কিন্তু আমাদের প্রত্যাশা। কারণ ফুটবলটা বাংলাদেশ যে ইন্টারন্যাশনাল সার্কিট 2010 সালে যখন বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফুটবলে খেলা শুরু করেছে, তখন থেকে কিন্তু বাংলাদেশ এখনো পর্যন্ত একাধিকবার সাপ জয় করেছে, অর্থাৎ 2022 এবং 24 দক্ষিণ এশিয়ার 74 অর্জন করেছে, এবং বাংলাদেশ একটা সময় বাংলাদেশ 101 নম্বর র্যাঙ্কিং এ অবস্থান করেছিল। এবং একই সাথে বাংলাদেশ ফুটবল দলটা বাংলাদেশ ফুটবল দল সেখানে রাজশাহীর বেশ কিছু মুখ তারা কিন্তু ওই দলটাতে ছিল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ম্যাচটা এখনো মাঠ থেকে বসে উপভোগ করছেন প্রধান অতিথি জনাব ডিএমজে মোহাম্মদ জিয়া, সম্মানিত আহ্বায়ক বাগমারা উপজেলা বিএনপি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী রাজশাহী 55 বাগমারা 4, এবং একই সাথে প্রধান পৃষ্ঠপোষকের দায়িত্ব পালন করছেন জনাব মোহাম্মদ আবু ফিমা মিশ্র, সাধারণ সম্পাদক 9 নম্বর শিবপুরা ইউনিয়ন বিএনপি। এবং একই সাথে এই টুর্নামেন্টের সভাপতির দায়িত্ব পালন করছেন জনাব অ্যাডভোকেট মোহাম্মদ নাসির উদ্দিন আলী, এপিপি বাংলা অভিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত রাজশাহী। আমাদের যারা এখন মাঠ থেকে বসে এই খেলাটা উপভোগ করছেন, তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। কমিটি বক্স থেকে ইকবাল মাহমুদ রয়েছে আপনাদের সাথে। মাঠের খেলা খুব সুন্দর হয়েছিল, মোহনগঞ্জের একটা হিসাব আলাদা না, খেলা লক্ষ্য করে শট নেওয়া হয়েছে, সেটা ক্লিয়ার ছিল সুমি, আর ওটা ক্লিয়ার করলেন, ওখানে বাড়িয়েছেন সেখানে আমরা ডাক করে তো হাবিবা দেখছেন কাকে কোন ড্রাইভিং দিয়ে আক্রমণে ওঠার চেষ্টা ছিল, আবারও নিয়ন্ত্রণে হাবিবা। ও চাললে আমার একটু সমস্যা হচ্ছে ভাই। আচ্ছা আচ্ছা, ওকে। আর যারা আমাদের সাথে লাইভে রয়েছেন অবশ্যই কমেন্ট করবেন এবং সেই সাথে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন ভাই। সুযোগ শাহজাহানের সুযোগ আছে নাকি? দর্শক, যেটি বলছিলাম যে রাজশাহী জেলা দলের একটি চমৎকার সুযোগ কিন্তু ছিল, সেই সুযোগটি কিন্তু কাজে লাগাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে রাজশাহী জেলা দলের খেলোয়াড়। 9 নম্বর জার্সি পরিহিত আমি এই বাইগাছার কৃতি সন্তান কামরুল হাসান বাবু, আমার জন্মসূত্র এখানে, আমি ধারাভাষ্য হিসেবে চলে আসছি আপনাদের মাঝে। এই বাইগাছা ভোট অফিসে প্রমিলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। পরিপূর্ণ খেলার চাম্পে দর্শকের কানাই কানাই
হয়েছেন সতীর্থের উদ্দেশ্যে। আমরা চাই যে বাংলাদেশ মহিলা ফুটবল দল যেখানে ডিসেম্বর 2 তারিখ 7টায় আজারবাইজানের বিপক্ষে লড়াই করেছে, সেখানে 2-1 বাংলাদেশ পরাজিত হয়। তাছাড়াও কিন্তু ফুটবল অঙ্গনে আমরা কিন্তু পিছের অঙ্গনে ওই বাংলাদেশ মহিলা ফুটবল দল যেখানে এশিয়া মহাদেশের ভিতরে ভারত, নেপাল, চমৎকার অসাধারণ কম্বিনেশন। ওই বাংলাদেশ এশিয়া মহাদেশের মধ্যে তৃতীয়তম স্থানে রয়েছে। যা হোক, আমরা খেলায় ফিরে যাই। চমৎকার ভাবে বল দখলে নয়, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন। বল চলে গেছে 500 রেখা অতিক্রম করে মাঠের বাহিরে। যা হোক, ওখানে আজকে রেফারি রাজশাহী অ্যাসোসিয়েশনের সম্মানিত রেফারি সুজন রানা, তিনি কিন্তু চমৎকার ভাবে বল পরিচালনা করছে। যা হোক, স্ট্রাইক হয়েছে। এখন কিন্তু বল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন। বল চলে গিয়েছে 500 রেখা অতিক্রম করে মাঠের বাইরে। স্ট্রাইক ভাবে চমৎকার ভাবে স্ট্রাইক করেছে, হেড হয়েছে বল। এখন কিন্তু 8 নম্বর জার্সি পরিহিত প্লেয়ারের সেখান থেকে মাঠ দিয়ে ছোট্ট আকারে 9 নম্বর জার্সি পরিহিত কিন্তু বল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন। স্ট্রাইক করেছেন, চমৎকার স্ট্রাইক। এখনো কিন্তু টান পায় ওই সেন্টার সার্কেল থেকে কিন্তু পাঠিয়ে দিয়েছেন পূর্ব প্রান্ত রেখায়। সুপ্রিয় ক্রীড়ামোদী দর্শক শ্রোতা মণ্ডলী, যারা আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন তাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গাইবান্ধা জেলা দল 0, রাজশাহী জেলা দল 0। এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের গোল হয়নি এবং উভয় দল কিন্তু গোল করার জন্য প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যারা আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। এপিপি বাংলাদেশ থেকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত রাজশাহী এবং একই সাথে প্রধান অতিথির দায়িত্ব পালন করছেন জনাব মোহাম্মদ ডিএম জিয়াউর রহমান জিয়া, সম্মানিত আহ্বায়ক বাগমারা উপজেলা বিএনপি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী এবং রাজশাহী 55 এবং বাগমারা 4 প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন জনাব মোহাম্মদ আবু সিমা মিশ্র, সাধারণ সম্পাদক 9 নম্বর শুভনগর ইউনিয়ন। এত সুন্দর একটা টুর্নামেন্ট সাইড লাইনের বাইরে সম্ভবত থ্রোয়িং। যে সভাপতি এবং প্রধানমন্ত্রী এবং যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চমৎকারভাবে কিন্তু বল ওখানে কিন্তু পূর্ব প্রান্ত রেখায় থেকে এখনো কিন্তু সেন্টার সার্কেল থেকে ক্লিয়ার করে দিয়েছেন। এখনো মাঝে 5 নাম্বার জার্সি পরিহিত প্লেয়ারের পায়ের বল সেখান থেকে এখনো সেন্টার সার্কেল থেকে 2 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার দুর্বল সংস্কৃতি। আমরা জানি যে মারিও মাল্লা তিনি কিন্তু বাংলাদেশে ফুটবলের জমিনে কিন্তু মহিলা প্রিমিয়ার লিগের একাধিক প্লেয়ারের মারিয়া মান্ডা তিনি কিন্তু চমৎকার ভাবে 9 নম্বর জার্সি নিয়ে খেলে থাকেন। তাছাড়াও কিন্তু জানি যে কৃষ্ণা রানী তিনিও কিন্তু ওই বাংলাদেশের নেতৃত্ব দেন এই মহিলা ফুটবল লিগে। আমাদের মাঝে চমৎকার ভাবে কিন্তু রাজশাহী অ্যাসোসিয়েশনের ধারাভাষ্যকার বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের স্পোর্টের ধারাভাষ্যকার ইকবাল মাহমুদ, শিক্ষার্থী নজরুল বিশ্ববিদ্যালয় তিনি কিন্তু চমৎকার ভাবে আপনাদের মাঝে কথা বাণী পেশন করছে। আমরা লক্ষ্য করছি এখনো কিন্তু এই সেন্টার সার্কেলে চমৎকার ভাবে হাওয়ার উপর ভাসমান রয়েছে, হিট হয়েছে বল। এখনো কিন্তু সেন্টার সার্কেলে আক্রমণ ভাগে ওখানে 9 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার আজকের এই মহিলা ফুটবল টুর্নামেন্টে দুটি পক্ষ সমতায় রয়েছে, কোনো গোল করতে সক্ষম হয়নি। চমৎকার ভাবে
কামারশাহ শিবরিত প্লেয়ার তার প্রাণ পায়ে রেখে বল চলে গিয়েছে ওই পূর্ব প্রান্ত রেখা দিয়ে মাঠের বাহিরে। যাও, এখন আপনাদের মাঝে আছেন ইকবাল মাহমুদ। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ কেমন আছেন বাবু আপনাকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা উপভোগ করছেন মহিলা বিরোধী ফুটবল টুর্নামেন্ট 2025 রাজশাহী জেলা দল। এলো পাতালি শট। দর্শক শ্রোতা মণ্ডলী, গোলপোস্টের অনেক বাইরে আক্রমণে ছিল কিন্তু গাইবান্ধা জেলা দল। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দায়িত্ব পালন করছেন জনাব অ্যাডভোকেট মোহাম্মদ নাসিরউদ্দিন প্রামাণিক, এপিপি মাননীয় বিজ্ঞ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত রাজশাহী, এবং প্রধান অতিথির দায়িত্ব যিনি পালন করছেন জনাব টিএম জিয়াউর রহমান জিয়া, সম্মানিত আহ্বায়ক বাগমারা উপজেলা বিএনপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী রাজশাহী 55 বাগমারা 4, এবং প্রধান পৃষ্ঠপোষকের দায়িত্ব পালন করছেন জনাব মোহাম্মদ আবু সুলতান মিশ্র, সাধারণ সম্পাদক 9 নম্বর শুভরাঙ্গা ইউনিয়ন বিএনপি। আমাদের এই যারা রয়েছে সভাপতি, প্রধানমন্ত্রী এবং যে নেতা বিভিন্ন রয়েছে নেতৃবৃন্দ রয়েছে, তাদের সবাইকে এত সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজন করার জন্য আমরা যারা শুভেচ্ছা জানাই। সকল দর্শক চমৎকার, অসাধারণ ভাবে কিন্তু গাইবান্ধা তারা কিন্তু 1-0 থেকে গেল। শ্রোতা মণ্ডলী, সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, যারা আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন তাদের জ্ঞাতার্থে জানাচ্ছে চমৎকার ভাবে কিন্তু একটি গোলের মাধ্যমে গাইবান্ধা জেলা দল তারা কিন্তু 1-0 তে এগিয়ে গেল। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, জাতীয় ফুটবল দলের মনে থাকবার কথা মানুষ বলতে কোয়ালিফায়ার 2022 যখন খেলেছিল প্রতিপক্ষ ওই আলবেনিয়ার। এখন কিন্তু খেলা চমৎকার ভাবে কিন্তু জমে উঠবে। দর্শক শ্রোতা মণ্ডলী, জমজমাট হবে, জম্পস্ট লড়াই কিন্তু পরিণত হবে, কারণ চমৎকার একটি গোলের মাধ্যমে কিন্তু গাইবান্ধা তারা কিন্তু এগিয়ে রয়েছে। রাজশাহী জেলা দল তারা কিন্তু এখন মরণ কামড় দেওয়ার একটা প্রচেষ্টায় কিন্তু লিপ্ত থাকবে। গাইবান্ধা পলাশবাড়ী ফুটবল কোচিং একাডেমি দারুণ ফুটবল ময়দানে অনেক আচমকা শট, সেটা কিন্তু ফ্ল্যাট শট ছিল, গোলকিপারের আসলে দেখা ছাড়া কোনো কিছু করার উপায় ছিল না। শেষ পর্যন্ত এখন পর্যন্ত ওই স্বাগতিকদের মাঠে উত্তাল ছড়াচ্ছে প্রতিপক্ষ ওই গাইবান্ধা। এবারে কিন্তু এই অন্তরা আগরবাল লেফটিং দিয়ে আগরবাল হতে পারে, এলো পাতালি শট। তবে সেটা চলে গেছে গোল লাইনের পারে। সুপ্রিয় ক্রীড়ামোদী দর্শক শ্রোতা মণ্ডলী, আক্রমণে রাজশাহী জেলা দল অসাধারণ কম্বিনেশন, পরস্পর চমৎকার বিনিময়। নাম্বার 10 চমৎকার ভাবে ক্লিয়ার করলেন। এখন থেকে আপনারা যারা মাঠের বাইরে রয়েছেন তারা আপনারা যে কেউ টিকিট ছাড়া এই খেলাটা উপভোগ করতে পারবেন, এবং এত সুন্দর একটা সুযোগ যিনি করে দিয়েছে এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোহাম্মদ ডিএম জিয়াউর রহমান জিয়া, সম্মানিত আহ্বায়ক বাগমারা উপজেলা বিএনপি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত জুবাইর মাহমুদ জানতে চেয়েছেন কোথায় খেলা হচ্ছে। এটি রাজশাহী জেলার বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের বাইগাছা বোর্ড অফিস মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে রাজশাহী জেলা দল এবং গাইবান্ধা জেলা দল। গাইবান্ধা জেলা দল 1, রাজশাহী জেলা দল 0। বলতে না বলতে রেফারির বংশীধ্বনি। প্রথমার্ধের খেলা শেষ, কিছুক্ষণ বিরতি হবে, বিরতির পর পুনরায় খেলা শুরু হবে। গাইবান্ধা জেলা দল 1, রাজশাহী জেলা দল 0।
একটি ঘোষণা। আমাদের মনোন্নতা প্রাণোন্নতা থাকলেও মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতি হৃদয়ের স্পন্দন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষের মনোনীত প্রার্থী প্রান্তীয় নেতা একটি ঘোষণা কিন্তু ইতিমধ্যে দিয়ে জানিয়ে হয়। আজকে সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন সকলকে জাগ্রত বাগমারা পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বাইগাছা মিতালি ক্লাব কর্তৃক আয়োজিত নারী প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। এই মুহূর্তে যারা লাইভে চলছেন তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে প্রথমার্ধের খেলা শেষে গাইবান্ধা নারী ফুটবল দল 1 এবং রাজশাহী জেলা দল 0-1 কিন্তু চমৎকারভাবে এগিয়ে রয়েছে গাইবান্ধা নারী ফুটবল দল। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, গাইবান্ধা জেলা দলের হয়ে যিনি একটি মাত্র গোল করেছেন হাবিবা, আমরা দেখানোর চেষ্টা করছি। 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় চমৎকার ভাবে কিন্তু একটি গোল করে দলকে কিন্তু এগিয়ে দিয়েছেন এবং লিড দিয়েছেন, এবং এই গোলের পর কিন্তু রাজশাহী জেলা দল তারাও কিন্তু প্রাণপণে চেষ্টা করছেন গোলটি পরিশোধ করার জন্য এবং কামব্যাক করার জন্য। আমরা আশা করব যে তারা কিন্তু আবার চমৎকারভাবে প্রথমার্ধের শেষে বিরতির শেষে তারা চমৎকারভাবে কামব্যাক করবে এবং একটি দুর্দান্ত ফুটবল ম্যাচ কিন্তু উপহার দিবে, সেটি কিন্তু প্রত্যাশা। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, যারা আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন সকলকে জাগ্রত বাগমারার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, সম্ভবত এই নারী ফুটবল দলের অন্যতম একজন খেলোয়াড়, তিনি তার সম্ভবত ছোট্ট সোনামণি, সেই সোনামণিকে বিরতির সুযোগে তিনি কিন্তু কাছে নিয়েছেন। সুপ্রিয় ক্রীড়ামোদী দর্শক শ্রোতা মণ্ডলী, যারা আজকের এই খেলা দেখার জন্য আমাদের সাথে যুক্ত রয়েছেন লাইভে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অন্তরা হিজাব পরে কিন্তু তিনি কিন্তু চমৎকারভাবে খেলছেন এবং ইতিমধ্যেই কিন্তু তার খেলার প্রশংসা করেছেন দর্শক শ্রোতা মণ্ডলী। আমি এ পর্যায়ে এটা সাক্ষাৎকারের জন্য সবিনয় অনুরোধ জানাবো আমাদের অনূর্ধ্ব 17 টিমের খেলোয়াড় তোমার কাছে জানতে চাবো, আপনি পরিচয়টা দিন। জি বলেন। আপনার পরিচয় দিন এবং আসসালামু আলাইকুম। আমি এর আগে অনূর্ধ্ব 17 জাতীয় পর্যায়ে খেলছি রাজশাহী ডিভিশন আয়া, সেখানে আমরা হচ্ছে ময়মনসিংহ বিভাগকে হারায় চ্যাম্পিয়ন হয়েছি। তারপরে এবার হচ্ছে বাংলাদেশ নারী লিগে বাংলাদেশ পুলিশ টিম হয়ে খেলবো। সবাই আমার জন্য দোয়া করবেন। জীবনে কি হতে চান আপনি খেলোয়াড় হিসেবে? জীবনে একটা ভালো খেলোয়াড় হতে চাই, বাংলাদেশের হয়ে খেলতে চাই, এটাই। এর জন্য পরিশ্রম করব, মনোযোগ দিয়ে খেলাধুলা করব। আল্লাহ সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলা আমার বাসা। জি ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এই তরুণ তুর্কি খেলোয়াড়কে আমি বাগমারা ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক রুহুল আমিন সনি বলছিলাম, তার জন্য শুভ কামনা করি। অসাধারণ কিন্তু ড্রিবলিং স্কিলিং সম্পন্ন খেলোয়াড় এই তোরা কিন্তু হিজাবধারী খেলোয়াড়, আমাদের অন্তরা কিন্তু আমাদের হিজাব পরিধানকারী খেলোয়াড়। সকলকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রুহুল আমিন সনেট ভাই, সভাপতি সাধারণ সম্পাদক বাগমারা ফুটবল একাডেমি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বিরতি প্রায় শেষের দিকে, কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হবে। রেফারি মহোদয় তিনি কিন্তু বংশীর ধ্বনি দিচ্ছিলেন। কিছুক্ষণ আগে যিনি সাক্ষাৎকার দিচ্ছিলেন অন্তরা, অনূর্ধ্ব 16 দলের একজন খেলোয়াড় এবং অনূর্ধ্ব 16 দলে তিনি খেলেছেন।
সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, যারা আজকের এই ফুটবলের টানে, ফুটবলের আকর্ষণ, এই ফুটবলের প্রতি যারা অনুরাগী হয়ে মাঠে ছুটে এসেছেন, আমরা একটু দেখানোর চেষ্টা করছি। অসংখ্য দর্শকের উপস্থিতি কিন্তু আজকের এই মাঠকে কিন্তু কানায় কানায় ভরিয়ে তুলেছে। ফুটবলের যে পরিপূর্ণতা, সেই পরিপূর্ণতা কিন্তু আজকের এই মাঠে এসে আপনারা দেখতে পাবেন। হাজার হাজার দর্শক ফুটবল প্রেমী তারা কিন্তু এই বাইগাছা বোর্ড অফিস মাঠে কিন্তু ছুটে এসেছেন। ফুটবলের যে উচ্ছ্বাস, ফুটবলের যে উদ্দীপনা, সেটি কিন্তু উপভোগ করার জন্য। ইতিমধ্যে কিন্তু গাইবান্ধা ফুটবল দল, তারা কিন্তু গাইবান্ধা ফুটবল একাডেমি, তারা কিন্তু 1-0 চমৎকারভাবে এগিয়ে গেছে। 17 নম্বর জার্সি পরিহিত হাবিবা একটি গোলের মাধ্যমে কিন্তু দলকে লিড এনে দিয়েছে। কিছুক্ষণ পরে কিন্তু আবার দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। ছোট্ট সোনামণি একজন আজকের শিশু, আগামী দিনের ভবিষ্যৎ। ফুটবল আজকে যিনি মাঠ কাঁপাচ্ছেন সেই ফুটবল খেলোয়াড়, নারী ফুটবল দলের একজন খেলোয়াড়ের সম্ভবত সন্তান এটি। আমরা একটু দেখানোর চেষ্টা করলাম। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, অসংখ্য সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু শুরু হবে। আমরা আমাদের ইনফর্ম করছি আগাম নরদাস বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে 24/12/2025 রোজ বুধবার একটি মেগাস্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। সেখানে সম্মানিত প্রধান অতিথি ভাগমারা 55 সম্মানিত মনোনীত সংসদ সদস্য জিয়াউর রহমান, তিনি কিন্তু সেখানে উপস্থিত থাকবেন। আপনাদেরকে বিশেষভাবে জানিয়ে দিলাম আগামী দিনের দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু শুরু হয়ে গেল। বলতে না বলতে গোলকিক করলেন রাজশাহী জেলা দলের অন্যতম স্টপার ব্যাক। সেখান থেকে পাতারি শট অন্তরের কাছ থেকে। অনূর্ধ্ব-19 জাতীয় দলের হয়ে যিনি, অনূর্ধ্ব-19 দলের হয়ে যিনি মাঠ কাঁপিয়েছিলেন। আমাদের প্রাণের নেতা, আমাদের মানুষের হৃদয় স্পন্দন আবারও বাড়িয়েছেন লম্বা করে, গোলবারের সামান্য উপর দিয়ে কিন্তু বল পার্শ্ব রেখে অতিক্রম করে সীমানার বাইরে। সঙ্গত কারণে গোলকিক রাজশাহী জেলা দলের অনুকূলে, যারা 1-0 পিছিয়ে রয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, যারা আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন, তাদেরকে জাগ্রত বাগমারার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। বাড়িয়েছেন 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, সেখান থেকে সতীর্থের উদ্দেশ্যে অসাধারণ কম্বিনেশন। নাম্বার 10, আবারও নাম্বার 9 কে দিয়েছেন। রাজু আহমেদ, বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের বাইগাছা বোর্ড অফিস মাঠে কিন্তু আজকের এই খেলা অনুষ্ঠিত হচ্ছে। অসংখ্য ধন্যবাদ। আমাদের মাঝে এখন চমৎকারভাবে থ্রোয়িং ফুটবলের প্রাঙ্গণে থ্রোয়িং করার জন্য প্রস্তুত রাজশাহী জেলা দলের অন্যতম খেলোয়াড়। বাড়িয়েছেন সতীর্থের উদ্দেশ্যে, আবারও থ্রোয়িং। আপনাদের মাঝে ধারাভাষ্য হিসাবে চলে আসছেন আপনাদের মনোনীত ধারাভাষ্যকার কোকিল কণ্ঠস্বর, বাগমারার অন্যতম রাজশাহী অ্যাসোসিয়েশনের চমৎকার একজন কণ্ঠের জাদুকর ইকবাল মাহমুদ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের স্পোর্টের ক্রীড়া ধারাভাষ্যকার শিক্ষার্থী নজরুল হাবিবা হেড করেছেন, বল পার্শ্ব রেখে অতিক্রম করে সীমানার বাইরে, যিনি একটি মাত্র গোল করেছিলেন সে হাবিবা। আমি বিদায় নিচ্ছি কামরুল হাসান বাবু, ধারাভাষ্যের পক্ষ থেকে সকলের সুস্বাস্থ্য কামনা করছি। মুরাদ ভাই তিনি কমেন্ট করেছেন কোন মাঠে খেলা চলতেছে। খেলা চলতেছে বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের বাইগাছা বোর্ড অফিস মাঠে। প্রতিদ্বন্দ্বিতা করছে রাজশাহী জেলা দল বনাম গাইবান্ধা জেলা দল। সুপ্রিয় ক্রীড়ামোদী দর্শক শ্রোতা মণ্ডলী, এই মুহূর্তে যারা লাইভে যুক্ত রয়েছেন তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে গাইবান্ধা জেলা দল তারা কিন্তু 1-0 চমৎকারভাবে এগিয়ে চলেছে। খেলায় কিন্তু ফিরে যাবার জন্য অপ্রাণ চেষ্টা করে যাচ্ছে রাজশাহী জেলা দল, তারা কিন্তু 1-0 পিছিয়ে রয়েছে। চমৎকারভাবে বাড়িয়েছেন সতীর্থের উদ্দেশ্যে অন্তরা, পার্শ্ব রেখার অতিক্রম করে সীমানার বাইরে, সঙ্গত কারণে থ্রোয়িং। আজকে
ডাক্তার কিন্তু মাঠে বসে আছে ইকবাল মাহমুদ ভাই, যে কথা বলছিলাম। ওকে, আপনারা উপভোগ করছেন মহিলা প্রীতি ফুটবল টুর্নামেন্ট 2025 মুখোমুখি হচ্ছে গাইবান্ধা জেলা দল বনাম রাজশাহী জেলা দল। কমিটি বক্সে আপনাদের সাথে যুক্ত রয়েছে আমি ইকবাল মাহমুদ এবং এই টুর্নামেন্টের রাজশাহী জেলা দল তারা কিন্তু মাঠের পশ্চিম পার্শ্বে অবস্থান করছে। তাদের জার্সির কালার কিছুটা কি বলবো, অর্থাৎ বাংলাদেশের যে জার্সির কালার সেটা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে গাইবান্ধা। বিপরীতে মাঠের পশ্চিম পার্শ্বে অবস্থান করছে রাজশাহী জেলা দল। তাদের জার্সির কালার কিছুটা গোলাপি বর্ণের, কিছুটা গোলাপি বর্ণের। বলতে না বলতেই বহল কিন্তু সীমানার বাইরে। আলামিন চেয়ারের মূল্য কত আমরা জানি না, তবে জানি দেওয়ার চেষ্টা করবো। 12-25 নর্দার্স ফুটবল একাডেমি কর্তৃক আয়োজিত আন্তঃ একাডেমি ভিত্তিক যে ফুটবল টুর্নামেন্ট, সেই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে 24/12/2025। যেখানে মুখোমুখি হবে জাহানাবাদ বনাম তিরুপতি ফুটবল একাডেমি। সেই ম্যাচটা দেখার জন্য চমৎকার সেই টুর্নামেন্টে প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করবেন যারা ডিএফ জিয়াউর রহমান জিয়া, সরকারি আহ্বায়ক বাংলাদেশ জেলা বিএনপি এবং জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী। একজন দর্শক জানতে চেয়েছিলেন চেয়ারের মূল্য কত। চেয়ারের মূল্য 100 টাকা। প্রবেশ মূল্য কত ভাই? প্রবেশ মূল্য 100 টাকা, চেয়ারের মূল্য 100 টাকা। প্রশিক্ষণ প্রাপ্ত রেফারি এবং একই সাথে রাজশাহী রেফারি অ্যাসোসিয়েশনের সদস্য, তিনি জানিয়ে দিলেন তার অফসাইড। আমরা দর্শকদের সাথে একটু এগিয়ে যেতে চাই, আমরা দেখতে চাই কোন দলের সমর্থকরা আসলে বেশি রয়েছে। রাজশাহী জেলা দল প্রস্তুত থাকবেন। রাজশাহী জেলা দল, রাজশাহী জেলা দল আছে, রাজশাহী জেলা দল আছে। এবারে গাইবান্ধা জেলা দল তারা মাঠে রয়েছে কিনা? গাইবান্ধা জেলা দল আপনারা আছেন? সবাই পুরো একটু ঘুমিয়ে গেছে। ফুটবলের যে রমরমা একটা উত্তাপ সেটা কিন্তু হয়ে যাচ্ছে এই মাঠটাতে। আবারও চমৎকার শট ছিল, কিন্তু সেটাও কিন্তু দারুণভাবে অন্তর্কেটে রাখতে সক্ষম হননি। দারুণ একটা সেভ ওখানে গোলকিপার নিশার কাছ থেকে, দুঃখিত জবার কাছ থেকে দারুণ একটা সেভ। ভাই লাইভটা শেয়ার করে দিবেন, যারা দেখছেন অবশ্যই লাইভটি দয়া করে শেয়ার করে দিবেন। আবার নাম্বার 10 দারুণ একটা শট, একসাথে গোল ফিক্সিং হচ্ছে কিন্তু স্বাগতিক এই দলটা। অর্থাৎ ফুটবলে কিন্তু একটা গোল যে কোনো সময় সমতায় ফেরা সম্ভব। আপনাদের মনে থাকবে কথা, বাংলাদেশ সর্বশেষ যে ম্যাচটা খেলেছে চমৎকার, অসাধারণ। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, যেটি বলছিলাম চমৎকার ভাবে কিন্তু রাজশাহী জেলা দল তারা কিন্তু খেলায় ফিরে আসলো। যেটি এর আগে বলছিলাম বিরতির সময় যে তারা কিন্তু প্রাণপণের চেষ্টা করছে। তারা কি সরি গোলটি সম্ভবত ব্যাকপাস ধরা হয়েছে, অবৈধভাবে প্রবেশের কারণে গোলটি বাতিল হয়েছে। আমি ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, খেলা শেষ হওয়া মাত্র আপনারা চেক করে নেবেন। সেই সাথে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি, খেলা শেষ হওয়া মাত্র আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না। আপনাদের বিজয়ের সহিত উদ্যাপন করছি, খেলা শেষ হওয়া মাত্র কোন দর্শক মাঠে প্রবেশ করবেন না। সেই সাথে অনেককে ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা খেলোয়াড়দেরকে চেক করে ইউনিয়ন পরিষদ
ইমন পরিষদের পক্ষে নিয়ে যাবে। দর্শক এটি গোল হয়েছিল, তবে গোলটি সম্ভবত অবৈধভাবে প্রবেশের কারণে বাতিল হয়েছে, ব্যাক পাস ধরা হয়েছে। খেলার ফলাফল গাইবান্ধা জেলা দল 1, রাজশাহী জেলা দল 0। কখনোই কিন্তু ফুটবলে অনেক বেশি কিছু না। আপনাদের মনে থাকবে কথা, বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার 2026 এশিয়ান কাপ কোয়ালিফায়ার, যেখানে বাংলাদেশ মুখোমুখি হয়েছিল সিঙ্গাপুরের বিপক্ষে এবং পরবর্তীতে হংকং চায়নার বিপক্ষে, সেখানে কিন্তু বাংলাদেশ ফিরেছিল। এবং মনে থাকবার কথা, বাংলাদেশি দলের সব থেকে বড় পোস্টার হামজা জামান চৌধুরী, তার জোরে বাংলাদেশ কিন্তু দারুণ করেছিল। অর্থাৎ যে কোনো সময় কিন্তু ফুটবলে কামব্যাক করা সম্ভব। আমাদের মনে থাকবার কথা, বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার 2022 কথা যদি নাম্বার 11 চমৎকার ভাবে কিন্তু আক্রমণ সাজিয়ে নিচ্ছিলেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল, আর যেখানে বসুন্ধরা কিংস মোহামেডান স্পোর্টিং ক্লাব, আর যেখানে হয়েছিল ছিল ডিপ লেকশন হয়েছিল। চেয়ারের মূল্য 100 টাকা ভাই। সেটা চলে গেল গোল লাইনের ব্যাপারে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা কমেন্ট করে বিভিন্ন বিষয় জানতে চাচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা লাইভে রয়েছেন অবশ্যই কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। চমৎকার একটি চান্স কিন্তু পেয়েছে গাইবান্ধা জেলা দল। কর্নার মানে কিন্তু গোলের একটা সম্ভাবনা, গোলের একটা সুযোগ কিন্তু রয়েছে। ও হেডিং করার চেষ্টা করেছিল, পারেনি, ব্যর্থ হয়েছে গাইবান্ধা জেলা দল। এবং একই সাথে ওই অন্তরালা, সেখানে যে সেমিফাইনাল খেলা ছিল, সেখানে কিন্তু 2-0 গোলে এগিয়ে থাকার পরও ওই ময়মনসিংহ তার প্রতিপক্ষ রংপুরের বিপক্ষে পরাজিত হয়েছিল। ওই টুর্নামেন্ট থেকে কিন্তু তারা চ্যাম্পিয়ন অর্জন করেছিল রংপুর। এবং উত্তরবঙ্গের ফুটবলের যে জয়জয়কার সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিছুদিন আগে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের কথা যদি আপনারা চিন্তা করেন, সেখানে কিন্তু দিনাজপুর জেলা দল তারা কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল। ওই টুর্নামেন্টে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজন করেছিল এবং সেখানে কিন্তু দারুণ ফুটবল নৈপুণ্য দেখিয়েছিল। যে কোনো সময় গোলটা কিন্তু পরিশোধ করা সম্ভব এবং সেটাতে কিন্তু মরিয়া হয়ে যাওয়াটা এবারে কিন্তু একদম সেন্টার সার্কেল থেকে একটা ঢুকালো শট। ওখানে হাবিবা স্কিপার হিমসেলফ, তিনি কিন্তু সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এই দলটাকে এবং সেটাতে কিন্তু এখনো পর্যন্ত 100 গোলে এগিয়ে রয়েছে। অসাধারণ শট ছিল, এটা কিন্তু অনেকটা বুলেট গতির শট ছিল, সেটাও তাকে রাখলে বিপদ হতে পারত। ইতিমধ্যে আমাদের বাইরাসা মিতালি ক্লাবের সম্মানিত সভাপতি আজকে এই স্বেচ্ছাসেবক এবং সকল দর্শককে কিন্তু আমাদের এপিপি রাজশাহী স্পোর্টসের নাজিরউদ্দিন নাজির ভাই কিন্তু সকলকে আজকে এই আয়োজন সফল করার জন্য এবং এলাকার দর্শকদেরকে কিন্তু তিনি ধন্যবাদ দিয়েছেন। ওই ইকবাল ভাই সেটি আপনাকে জানিয়ে রাখলাম। এবং সেই সাথে আমাদের এই বাংলার কৃতি সন্তান ফরিদা বাহিনীকে সহ সকল খেলোয়াড়দেরকে কিন্তু উৎসাহ জাগিয়েছেন, ধন্যবাদ দিয়েছেন। আমাদের বাংলার হৃদয়ের স্পন্দন জননেতা টিএম জিয়াউর রহমান, জিয়া ভাই, ইকবাল ভাই। কারণ আপনারা একদম ফ্রিতে দেখতে পাচ্ছেন খেলাটা। এখন আপনারা যারা মাঠে উপস্থিত পৌঁছেন তারা কিন্তু ফ্রিতে দেখতে পাচ্ছেন। তিনজনের মানব প্রাচীর, সেই মানব প্রাচীরের বাধা অন্তরা সেটা চেষ্টাটাই করে যাচ্ছেন। একদম লো লাইন প্লে রোলটা প্লে করছেন, আর যেটা আসলে করে থাকে ওই পিডানো কিংবা হচ্ছে ওয়াসিম আকরাম। গোল হয়েছিল ভাই, সে জেলা দল একটি গোল করেছিল, তবে অবৈধভাবে প্রবেশের কারণে সেই গোলটি বাতিল হয়েছে। এখন গাইবান্ধা জেলা দল তারা কিন্তু 1-0 এগিয়ে আছে। কখনো লো লাইন ডিফেন্সে তিনি দারুণ করছেন এবং একই সাথে অনেকে উপরে উঠে কিন্তু তিনি দারুণ করছেন। আরিফ মাহমুদ গোল হয়েছে কিনা জানতে চেয়েছেন ভাই, যেটি এর আগে বলছিলাম যে গোল হয়েছিল, তবে গোলটি বাতিল বলে গণ্য হয়েছে। তবে প্রথমার্ধের আগে কিন্তু প্রথমার্ধের বিরতির আগে একটি গোল হয়েছে, সেটি গাইবান্ধা জেলা দল গোল করেছে। গাইবান্ধা জেলা দল তারা কিন্তু একটি গোল করে 1-0 এগিয়ে রয়েছে। তবে একটি সুযোগ ছিল গোলবারের সামান্য বাইরে দিয়ে, কিন্তু বল সীমানার বাইরে, গোলকি গাইবান্ধা জেলা দলের অনুকূলে।
দূর থেকে একটা দুর্বল শট, এখন কিন্তু বিভাগকারীর মধ্যে দলের বিপদ সীমানা একটা এগিয়ে ক্রস হচ্ছে, সে ক্রসটা শেষ পর্যন্ত রাখতে পারবে কিনা, বল চলছে সাইডের বাইরে। এই শুভরাঙ্গী আজ কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিলেন ওই রাজশাহী জেলা দলকে কিন্তু তিনি নেতৃত্ব দিয়েছিলেন, আজকেও কিন্তু এই দলটা রাজশাহী কিংসকে নেতৃত্ব দিচ্ছেন। আরো একটা বল চলে গেছে 500 মিটার উপরে, এই জায়গায় এই পলাশবাড়ি ফুটবল কোচিং একাডেমি বাড়িয়েছেন দর্শকদের থেকে উদ্দেশ্য করে এরিয়ার ক্রস হচ্ছে, হেড হয় কিনা, এরিয়ার মধ্যে ঢুকে পড়েছেন, এখানে ফুটবল হচ্ছিল প্রস্তুত, ক্লিয়ার হচ্ছে, ওখানে ওই দলীয় অধিনায়ক রাজশাহী কিংসের সুমি তিনি বাড়িয়ে দিলেন মাঠের ওপারে, দারুণভাবে ক্লিয়ার করেছিলেন, শেষ পর্যন্ত বল চলে গেল 500 মিটার উপরে। আর হাবিবা যিনি একমাত্র গোল করেছেন, এই কিপার অসাধারণ অসাধারণ তিনি অন্তরা দারুণভাবে ঢুকে পড়েছেন, তাকিয়ে রয়েছেন, দারুণভাবে স্পার করেছেন, বিপদ হতে পারে। অন্তরা একজনকে ড্রিবলিং করে আরো একবার আরেকজনকে ড্রিবলিং করে দারুণ পাস বানিয়েছেন, সেটা যদি ওই পারদর্শের লক্ষ্যটা রাখতেন তাহলে কিন্তু ঠিক থাকতো, সেটা কিন্তু আসলে কোনো কাজের কাজ হলো না। তবে দারুণ একটা ড্রিবলিং খেলা হচ্ছে, 10 মানে জোর লাগছে খেলাম না, এই সিরাজগঞ্জের শেষ সিরাজগঞ্জ শাহজাদপুরের ওই খেলোয়াড় চমৎকার কিন্তু খেলছেন, রক্ষণ ভাগ সামলাচ্ছেন, পানির প্রয়োজন, স্বেচ্ছাসেবী ভাইদের পানির প্রয়োজন। এবার মাহমুদ ভাই এই ডাক্তারের প্রয়োজন হলে কিন্তু আমাদের আজকে মেডিকেল টিমের দায়িত্ব পালন করছেন ডাক্তার শামীম রেজা, শামীম ভাই আমাদের। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, গাইবান্ধা জেলা দলের একজন খেলোয়াড় আহত হয়েছেন, এই জন্য খেলা শুরু হতে কিছুটা বিলম্ব হচ্ছে সামরিকভাবে, তবে তিনি কিন্তু উঠে দাঁড়িয়েছেন, আবার খেলা শুরু হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, যারা আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন সকলকে জাগ্রত বাগমারা পক্ষ থেকে সাঁঝের এই পড়ন্ত বিকেলে একরাশ প্রীতি এবং শুভেচ্ছা। সেই সাথে যারা আমাদের সাথে কমেন্ট করে, লাইক করে, শেয়ার করে সাথে রয়েছেন তাদের প্রতি চির কৃতজ্ঞতা। প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, গাইবান্ধা জেলা দল এবং রাজশাহী জেলা দলের মধ্যকার নারী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। রাজশাহী জেলা মহিলা দল 0, গাইবান্ধা জেলা দল 1। আয়োজনে মিতালি ক্লাব পাইগাসা। তাদের মধ্যকার এই খেলাটা আন্তঃ একাডেমি ফুটবল টুর্নামেন্ট যেটা আয়োজন করেছে নর্থ ফুটবল একাডেমি, সেখানে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। সেই ম্যাচটা দেখার জন্য আপনাদের সকলকে জানাচ্ছি সাধুবাদ আমাদের। এই হাই ভোল্টেজ ম্যাচটা প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন জনাব মোহাম্মদ ডিএম জিয়াউর রহমান জিয়া, এপিপি মাননীয় বিজ্ঞ অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজশাহী। অনেক আগে কিন্তু এই বাগমারা মাটিতে চাপা উপার কথা বলে একটি কথা, সেই কথা কিন্তু বিগত অনেক বছর পরে এই আমাদের সেনাবাহিনী নাসির ভাইয়ের অসাধারণ চমৎকার একটি কিন্তু শট ছিল, তবে গোলরক্ষক কিন্তু জবা তিনি কিন্তু কার্পণ্য করেননি, তিনি কিন্তু সহজেই তালুবন্দি করলেন। অফিস মাঠ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আবারও হাবিবা একদম নর্মাল শট মারে, কিন্তু তেমন কিন্তু জোর ছিল না। ও অসাধারণ।
আজকে আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথির দায়িত্ব পালন করছিলেন সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আরেকটি গোল গাইবান্ধা জেলা দল চমৎকার ভাবে আরেকটি গোল কিন্তু 2-0 এগিয়ে গেল। অসাধারণ, দারুণ। এসএম সাদ্দাম ভাই রয়েছেন, আমার প্রাণপ্রিয় বড় ভাই, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বাইগাছা মাঠ থেকে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, গাইবান্ধা জেলা দল তারা কিন্তু 2-0 এগিয়ে রয়েছে। আস্তে আস্তে সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ড্রোন দিয়ে কিন্তু আজকের খেলা ধারা বিবরণী অনেকেই খেলার খেলার ভিডিও ধারণ করছেন। আমাদের নওগাঁ মাধবপুরে নিয়ে আইন থাকেন এদের বিরুদ্ধে কিন্তু বাংলাদেশ মহিলা ফুটবল দল তারা ব্যাক টু ব্যাক সুপ্রিয় ক্রীড়ামোদী দর্শক শ্রোতা মণ্ডলী, গাইবান্ধা জেলা দল তারা কিন্তু 2-0 চমৎকার ভাবে কামব্যাক করেছে, চমৎকার ভাবে কিন্তু খেলায় এগিয়ে রয়েছে। গোলরক্ষক জবা ইতিমধ্যে 2টি গোল কিন্তু হজম করতে সমর্থ হয়েছে। বাংলাদেশ মেন্স ফুটবলের অগ্রযাত্রা আপনার চোখে ভবিষ্যতে কিরকম উন্নতি আসতে পারে আপনার প্রশ্ন? ভালো ইনফরমেশন দিয়েছেন এবং একসাথে দারুণ একটা কোশ্চেন ছিল। আমরা সেই কোশ্চেনটাতে আসবো। তবে বাংলাদেশ ফুটবলের এই যাবৎকালে যত বড় বড় অর্জন, তার মধ্যে অন্যতম 2022 সালের সাব এশিয়ার শ্রেষ্ঠত্ব যে লড়াইটা, সেখানে চ্যাম্পিয়ন হয় এবং 2024 সালে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ যে চ্যাম্পিয়ন হয়েছিল সেটা, এবং সেটা নিঃসন্দেহে দারুণ। ময়মনসিংহের একটা গ্রাম থেকে কিন্তু বেশ কিছু প্লেয়ার এবং একই সাথে রাজশাহী অঞ্চলের বেশ কিছু প্লেয়ার রয়েছিল, তারা কিন্তু এই দলের সদস্য ছিল। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সিয়াম কসমেটিক, কুটিবাড়ি বাজার, বাগমারা, রাজশাহী। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই প্রমিলারা কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ। অসাধারণ, চমৎকার গোলরক্ষক কিন্তু চমৎকার ভাবে তালুবন্দী করলেন। বর্তমান ফুটবলে কিন্তু অন্যরকম একটা হাইপ আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশ ফুটবল এখন হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশের সব থেকে বড় পোস্টার, এবং একই সাথে নতুন যারা রয়েছে মাহমুদ সামিদ শেখ, এবং একই সাথে যারা এসেছেন তারা কিন্তু বাংলাদেশ ফুটবলে কিন্তু দারুণ করছেন। আপনি যদি ইন্টারন্যাশনাল ফুটবলের কথা চিন্তা করেন, ইউরোপীয় কান্ট্রির কথা চিন্তা করেন, ফ্রান্সের কথা যদি আমি বলি, বেশ কিছু প্লেয়ার তারা কিন্তু বিভিন্ন দেশ থেকে কিন্তু তাদের নিয়ে এসে খেলা হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, অনেকেই কিন্তু আমার লাইভে যুক্ত রয়েছেন, তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লাইভে যুক্ত থাকার জন্য। যারা আমাদের চ্যানেলটিতে ফলো দেননি এখনো, তারা অনুগ্রহ করে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রাণিত করবেন। আপনাদের মনোরঞ্জনের জন্য কিন্তু আমাদের এই পরিশ্রম। আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন তাহলে কিন্তু আমরা সার্থক হব, আমরা অনুপ্রাণিত হব। বলতে না বলতে বিপদের ঘর ঘটা গোলরক্ষক চমৎকার ভাবে কিন্তু গোলরক্ষক কিন্তু বিপদ থেকে দলকে মুক্ত করলেন। তাছাড়া হয়তো 3-0 এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল গাইবান্ধা জেলা দলের। গোলরক্ষক যে বা তিনি কিন্তু ছুটে এসে দলকে এ যাত্রায় বিপদ মুক্ত করলেন। আবার অন্তরা সভাপতি আর প্রধানমন্ত্রী, যিনি আমাদের বাগমারার মানুষের হৃদয়ের স্পর্শ দিলেন। আগামী দিনের রাজশাহী 4 আসনে ধানের শীষের মনোনীত ব্যক্তি জননেতা টিএম জিয়াউর রহমান জিয়া ভাই, গোপাল মাহমুদ টুকু ভাই। আরে চমৎকার, মজা মাস্টার। ওয়াসিম ভাই ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
অসাধারণ ছিল, অসাধারণ চমৎকার ছিল, কিন্তু গোল পোস্টের খুঁটিতে লেগে কিন্তু বল সীমানার বাইরে। চমৎকার একটি গোলের আবারও একটি সুযোগ কিন্তু বা সম্ভাবনা কিন্তু তৈরি করেছিল গাইবান্ধা জেলা দল। চমৎকার, অসাধারণ, প্রশংসনীয় কিন্তু। দর্শক, গাইবান্ধা জেলা দল যেভাবে নিজেদেরকে মেলে ধরেছে ঠিক সেভাবে কিন্তু রাজশাহী জেলা দল নিজেদেরকে মেলে ধরতে পারেনি, তাই তারা কিন্তু এখনো গোল শূন্যতেই রয়েছে। এবং শেষ পর্যন্ত কি হয় সেটি কিন্তু দেখবার বিষয়, কারণ অনিশ্চয়তার খেলা, যে কোনো সময় কিন্তু একদম শেষ মুহূর্তে কিন্তু গোল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আবারও কিন্তু আক্রমণে গাইবান্ধা জেলা দল এবং গোল, এবং গোল, অসাধারণ, চমৎকার, এক্সিলেন্ট। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, যেটি বলছিলাম বলতে না বলতেই আবারও কিন্তু গাইবান্ধা জেলা দল এগিয়ে গেল এবং 3-0 কিন্তু তারা চমৎকার ভাবে খেলায় ফিরে গেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, রাজশাহী জেলা দল 0 এবং গাইবান্ধা জেলা দল 3। আসলে রাজশাহী জেলা দল বারবার গোল খাচ্ছে, তারা কিন্তু গোল হজম করছে, কিন্তু প্রতিপক্ষের জালে এখনো তারা কিন্তু গোল করতে সক্ষম হয়নি। একটি মাত্র গোল করেছিল, গোল হতে পারে, এবং গোল, এবং গোল। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, যেটি বলছিলাম, চমৎকার কিক থেকে কিন্তু একটি মাত্র গোল করতে সক্ষম হলো রাজশাহী জেলা দল এবং তারা কিন্তু সান্ত্বনার একটি পানি ফিরে পেল। দর্শক শ্রোতা মন্ডলী, দূরপাল্লার শট ছিল, অসাধারণ, ব্যাক টু ব্যাক গোল, অর্থাৎ গাইবান্ধা গোল করার মুহূর্তের মধ্যে কিন্তু রাজশাহী জেলা দল গোল করেছে। আবারও চমৎকার, অসাধারণ চান্স ছিল কিন্তু। অন্তরা দূরপাল্লার শট, একবারে চলে যাচ্ছ। ইতিমধ্যে কিন্তু আজকে যিনি কোচের দায়িত্ব পালন করছেন, গোল হওয়ার পরে কিন্তু এই মহিলা অর্পিতা হেসে উঠেছেন আজকে এই বস্তি পরিচালনার জন্য যিনি প্রধান পৃষ্ঠপোষক করতে করেছেন 9 নম্বর সুবর্ণা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, যিনি আলো আধারে যাকে পায়, সুখে তুলে যাকে পায়, আমাদের শ্রদ্ধেয় আবু সামান ইসলাম ভাই কিন্তু হেসে উঠেছেন। ইকবাল মাহমুদ ভাই, ওকে, দারুণ একটা গোল, একদম দুর্দান্ত গোল, one of the finest goal I have ever seen, one of the finest goal in this tournament so far. দারুণ একটা গোল, একদম মাঝখান থেকে যেভাবে নিশানাটা রেখেছিলেন সেটা কিন্তু দেখা যাক শেষ পর্যন্ত অন্তরা একদম জান দিয়ে রয়েছেন। নাম্বার 10 সাদিয়া, এখনো তার দখলে রয়েছে বল, 3 জন প্লেয়ার তাকে প্রোটেকশন দিচ্ছেন, শেষ পর্যন্ত এখনো তার দখলে রয়েছে বল। চমৎকার ভাবে পাশে পরিবর্তন করে ওখানে কিন্তু দারুণ শেষ পর্যন্ত কিন্তু রাখতে পারছেন না এবং আরো একবার ব্যাক আপ করে দিয়েছেন নাম্বার 10। প্রতিপক্ষ দলের মতো সীমানায় ঢুকে পড়ার চেষ্টা, বলটা রয়ে গেছে এবং শেষ পর্যন্ত চলে যাবে পাশের রেখার সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, অবশ্যই লাইভটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। রক্ষণভাগের দায়িত্ব সামলাচ্ছেন, আন্ডারল্যাপিং ওভারল্যাপিং সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, গাইবান্ধা জেলা দল 3, রাজশাহী জেলা দল 1। এবং রাজশাহী রান দেখা যাক দর্শক সমর্থক কিন্তু ভালো রয়েছে, তারা গোলের পাশাপাশি আসলে সারা জাগাচ্ছে রাজশাহীর আম নাকি গাইবান্ধার রসগোল্লা। বাহ বাহ বাহ, দারুণ একটা গোল হয়েছে, দারুণ একটা ব্যাটল। তবে সেই ব্যাটেলে এখনো পর্যন্ত কিন্তু অনেকটা মুখ থুবড়ে পড়েছে রাজশাহীর এই দলটা। হাবিবা, এবারে কিন্তু অসাধারণ ছিল কিন্তু গোল হয়নি। সেটা যদি অন্তর গেলে থাকতো
একদম সারা বসে লক্ষ্য করে রেখেছিলেন, সেটা যদি অন্তর্গত থাকতো ওই জবাকে দেখা ছাড়া আসলে কোনো কিছু করার উপায় ছিল না। দ্বিতীয়ার্ধের একদম শেষ মুহূর্তে আসলে আমরা রয়েছি, আরো একবার হাবিবা রিমেম্বার দ্য নেম স্কিপার হিমসেলফ ক্যাপ্টেন রিডিং ফ্রম দ্য ফ্রন্ট, আরো একবার তার দখলে রয়েছে বল, পজিশন হোল্ড করছেন, সেন্টার মিড থেকে দারুণ করছেন এখনো পর্যন্ত। আরো একটা জবা চমৎকার ভাবে কিন্তু তালুবন্দি করলেন। আবারও হাবিবা, উপযুক্ত সময় তার দখলে রয়েছে বল, গোল করেছেন, অ্যাসিস্ট করেছেন, চান্স ক্রিয়েট করেছেন, বেশ কিছু ফুটবল আমরা পাঠিয়েছেন। সারা কিছু আমরা তার কাছ থেকে বলছি, আরো একবার নাম্বার 10 এখন আমরা স্কোরার টাইম শেষের দিকে মাঠে যেতে প্রবেশ না করে আমাদের খেলা শেষে কোনো দর্শক মাঠে প্রবেশ করতে পারবেন না। আমাদের স্বেচ্ছাসেবক এবং ভলান্টিয়ার বাইরে রয়েছে, তা কেউ জোর করে মাঠের মধ্যে প্রবেশ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, খেলা কিন্তু একদম একদম শেষ মুহূর্তে রয়েছে, আর মিনিট খানেক বাকি রয়েছে। দর্শকদের ভাই বলছিলেন যে গোলাম রাব্বানি, গোলাম রাব্বানি ইসলাম বলছিলেন যে বাংলাদেশের সরকার প্রধান শিক্ষক। ধন্যবাদ মন্তব্যের জন্য। সকলের হয়তো নাম বলা সম্ভব হচ্ছে না, যারা লাইভে রয়েছেন নাম জানা অজানা সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন। ও বল কিন্তু সীমানার বাইরে। গতকাল রাতে অর্থাৎ অ্যাডভোকেটস প্রিমিয়ার লিগ যেটা ঢাকাতে অনুষ্ঠিত হয়েছে, সেখানে কিন্তু টি স্পোর্টস সরাসরি সম্প্রচার করেছে। সেখানে কিন্তু কমিটি বক্সে ছিলাম আমি, এবং সেখান থেকে শেষ করেই চলে এসেছি এই মাঠটাতে, এবং দারুণ একটা ফুটবল ম্যাচ উপভোগ করছি এবং দারুণ কিছু গোল আজকে দেখতে পেরেছি। অসাধারণ একটা টুর্নামেন্ট, বেশ কিছু মানুষ সার্কেল তারা কিন্তু এই টুর্নামেন্ট আয়োজন করেছে, এবং এত সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজনের পেছনে যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাদের জানাচ্ছি প্রাণের শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং একই সাথে যারা প্রধান অতিথি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং মঞ্চকে আলোকিত করেছেন যারা ডিএমজে জিয়া, শামীম ভাই জানতে চেয়েছেন যে কোন দিকে কয়টা গোল। গাইবান্ধা জেলা দল যারা লাল সবুজে জার্সি নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে তারা 3, এবং রাজশাহী জেলা দল যারা গোলাপি কালারের জার্সি পরে প্রতিদ্বন্দ্বিতা করছে তারা 1, অর্থাৎ গাইবান্ধা জেলা দল 3, রাজশাহী জেলা দল 1। এবং একই সাথে প্রথম পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন যারা মোহাম্মদ আবু সালাম। ও রেফারি প্রতিদ্বন্দ্বী হ্যান্ডবলের নির্দেশ। 16 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, চমৎকার শারীরিক গঠন। অসাধারণ চমৎকার ভাবে কিন্তু গোলরক্ষক গাইবান্ধা দলের। এবং এই সাথে নির্ধারিত সময়ের খেলা শেষ, নির্ধারিত সময়ের খেলা শেষে 2-3-1 গোলে এই ম্যাচটা জয়লাভ করল গাইবান্ধা জেলা দল। বর্ষার মধ্যে আকর্ষণ করেছে, মাঠকে প্রকাশ করবেন না। আমাদের রুবেল ভাই জানতে চেয়েছেন কোন কোন দলের খেলা। রাজশাহী জেলা দল এবং গাইবান্ধা জেলা দল। গাইবান্ধা জেলা দল 3 এবং রাজশাহী জেলা দল 1। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, বাইগস হামিদ আলী ক্লাব কর্তৃক আয়োজিত নারী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হলো। চমৎকার ম্যাচ, অসাধারণ। হাজার হাজার দর্শক শ্রোতা মন্ডলী কিন্তু অবস্থান করছে আজকের খেলা দেখার জন্য, কিন্তু উপস্থিত হয়েছিলেন সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী। দারুণ একটা টুর্নামেন্ট আয়োজন করেছে এই ক্লাবটা, এবং বিশেষ করে যারা গুরুত্বপূর্ণ অর্গানাইজিং কমিটি যারা রয়েছে তারা এই রোলটা আসলে প্লে করেছে। দর্শক দেখুন যে আজকের এই খেলা দেখার জন্য আসলে কি পরিমাণ ফুটবল প্রেমীর আগমন ঘটেছিল, আমরা একটু দেখানোর চেষ্টা করছি। তার দায়িত্বে কিন্তু দারুণ করেছেন, এবং মিডিয়া পার্টনার হিসেবে যারা রয়েছেন, মেডিকেল পার্টনার, একই সাথে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। সুপ্রিয় দর্শক মন্ডলী, একটা ঘোষণা জানাতে চাই। রবিবারই কালকে পশ্চিমবঙ্গ ফুটবল মাঠে কিন্তু একটা টুর্নামেন্ট আয়োজন হচ্ছে, মিনিবার ফুটবল টুর্নামেন্ট। সেখানে কিন্তু আপনারা অংশগ্রহণ করতে পারেন।
আর সেটার জন্য আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এলইডি মাত্র 2,000 টাকা, প্রথম পুরস্কার 7,000 টাকা এবং দ্বিতীয় পুরস্কার 5,000 টাকা আপনাদের সবার জন্য আউটলাইন রইল। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, রুবেল ভাই সহ যারা আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন, কমেন্ট করেছেন, লাইক করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। গণমাধ্যম কর্মী যারা সংবাদ সংগ্রহ করতে এসেছেন এবং একই সাথে মিডিয়া পার্টনার যারা রয়েছেন এবং একই সাথে যারা লাইভ করছেন, লাইভ স্ট্রিমিং যারা করছেন, তাদের সবাইকে জানাচ্ছি প্রাঞ্জলি শুভেচ্ছা এবং অভিনন্দন আয়োজনের পক্ষ থেকে এবং একই সাথে যারা অর্গানাইজিং কমিটি রয়েছে তাদের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি প্রাঞ্জলি শুভেচ্ছা এবং অভিনন্দন। আরেকবার once more time আরো একবার উচ্চারণ করতে চাই। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের এই খেলা দেখার জন্য উপস্থিত হয়েছেন বাগমারা ফুটবল একাডেমির প্রশিক্ষক এবং ধারাভাষ্যকার আতাউর রহমান সানি ভাই রয়েছেন। আজকের এই খেলা কিন্তু উপভোগ করেছেন। আমরা একটু ছোট্ট করে ভাই সংক্ষিপ্ত করে একটা অনুভূতি জানান। আসসালামু আলাইকুম, ধন্যবাদ মিডিয়ার সেলিম ভাইকে। আজকের যে মিতালি ক্লাব থেকে আয়োজন করেছে মহিলা টুর্নামেন্ট, আমি ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে যেন এর চেয়ে ভালো ভালো যেন টুর্নামেন্ট এখানে আয়োজন করে। বাগমারা ফুটবল একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আগামী দিনে আরো ভালো ভালো টুর্নামেন্ট এখানে আমরা দেখতে চাই। আমাদের বাগমারা ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক ওই রুহুল আমিন সনি ভাই, তিনি কিন্তু আমাকে একটি টুপি উপহার দিয়েছেন। এখান থেকে আমাদের এখানকার যে আয়োজন নাসির উদ্দিন, তিনি কিন্তু এখান থেকে তার একটু ক্যাব আমাকে দেওয়া হচ্ছে। আজকের খেলাটা খুব ভালো লেগেছে, যদিও আমাদের রাজশাহী দলের ওই মহিলা গোলকিপার কিন্তু অনেক সুন্দর ছিল, কিন্তু আসলে তার কিছুই করার ছিল না। তাই কিন্তু তার জীবনটা কিন্তু তিনি চেষ্টা করেছেন তার গোলটাকে পরিশোধ করার জন্য। জয় পরাজয় থাকবে, আমাদের কিছু করার নাই। যদিও আমরা রাজশাহী জেলার একজন ফুটবল কোচ, আমি বাগমারা ফুটবল একাডেমির কোচ আতাউর রহমান সানি, আসলে জয় পরাজয় থাকবে, আমাদের মন খারাপের কিছু নাই। আগামী দিনে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সভাপতি নাসির উদ্দিনকে এবং এখানকার আয়োজন কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে যেন ভালো ভালো টুর্নামেন্ট বাগমারা থানার বিভিন্ন জায়গায় যেন হয়, এটাই আমরা আশাবাদী এবং এলাকার বাসীর পক্ষ থেকে আবারও শুভেচ্ছা অভিনন্দন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, চমৎকারভাবে অনুভূতি ব্যক্ত করলেন বাগমারা ফুটবল একাডেমির প্রশিক্ষক আতাউর রহমান সানি এবং সেই সাথে তিনি কিন্তু চমৎকারভাবে ধারা বিবরণী প্রচার করে থাকেন। তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। একজন পরিশ্রমী মানুষ এবং ফুটবলের জন্য তার কিন্তু অবদান রয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, পাইগাসা মিতালি ক্লাব কর্তৃক আয়োজিত নারী প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই প্রীতি ফুটবল ম্যাচ দেখার জন্য কিন্তু বাগমারার অপামর জনসাধারণ যারা ফুটবল প্রেমী, ফুটবলের প্রতি অনুরাগী, ফুটবলের প্রতি দুর্বল, তারা কিন্তু ছুটে এসেছিলেন আজকের মাঠে, উপভোগ করেছেন চমৎকারভাবে। কিন্তু আজকের এই খেলা যদিও প্রথমে কিন্তু একটু এলোমেলো খেলা ছিল, পরবর্তীতে কিন্তু গাইবান্ধা জেলা দল চমৎকারভাবে কিন্তু খেলায় ফিরে যায় এবং তারা কিন্তু প্রথমার্ধেই একটি গোল অর্জন করে। হাবিবা 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, তিনি কিন্তু একটি চমৎকার গোল করেছিলেন। এর পরবর্তীতে দ্বিতীয়ার্ধের পরে অর্থাৎ বিরতির পরে কিন্তু তারা আবারও 2টি গোল করে, অর্থাৎ 3-0 এগিয়ে যায়। পরবর্তীতে কিন্তু চমৎকারভাবে একটি রাজশাহী জেলা দল একটি দূরপাল্লার শট থেকে গোল অর্জন করে এবং দর্শক শ্রোতা মণ্ডলী কিন্তু চরমভাবে উপভোগ করেছিল সেই গোলটি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ফুটবল বাংলাদেশের একটি জনপ্রিয় খেলা, বাংলাদেশ কেন সারা বিশ্বের জনপ্রিয় খেলা ফুটবল। যেখানে ফুটবলের আসলে টুর্নামেন্ট আয়োজন করা হয়, সেখানে কিন্তু দর্শক শ্রোতা মণ্ডলীর ধর নামে, বিশেষ করে বাঙালি, তারা কিন্তু ফুটবল প্রেমী। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বাংলাদেশের ফুটবল উত্তরোত্তর উন্নতি লাভ করুক, এগিয়ে যাক, সেই প্রত্যাশায় সকলকে অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। সেই সাথে যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে সহযোগিতা করেছেন, অনুপ্রাণিত করেছেন, সকলকে জাগ্রত বাগমারা পক্ষ থেকে আমি শামীম রেজা অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো এক চমৎকার মুহূর্তে আপনাদের সাথে হাজির হব, আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সকলের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।